ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অনলাইন কোর্স এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স, এটা হচ্ছে আপনাদের হচ্ছে 12তম ব্যাচ। 12তম ব্যাচের হচ্ছে আজকে 12 নম্বর ক্লাস। ভালো মিলে গেছে, 12তম ব্যাচের 12 নম্বর ক্লাস। ক্লাসটা হচ্ছে ডল স্টার্টার ওয়্যারিং করুন। তা আমরা এর বাকি বিষয়গুলো পরে আলোচনা করব, যেহেতু নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা অনেকেই যারা অনলাইনে ক্লাস করেন, অনেকেই মালামাল দিয়ে প্র্যাকটিস করতে পারেন না, তাদের জন্য একটা সফটওয়্যার আমি পাইছি, বুঝছেন? এই সফটওয়্যারটা আপনার চাইলে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ দুইটাতে আপনার প্র্যাকটিস করতে পারবেন। আমি সফটওয়্যার নাম লিখে দেবো কিছুক্ষণ পরে। আমি একটু বের করি। হ্যালো। আচ্ছা, দেখা যায় আমার সফটওয়্যারটা? আচ্ছা, জি। না, দেখা যাচ্ছে না। দেখা যায় না। ছবিগুলো আচ্ছা, আসছে, দেখেন। তো এই সফটওয়্যারটার নাম হচ্ছে ইডু ভোল্ট ডিজাইনার। আমি লিখে দিব একটু পরে, আপনারা চাইলে আপনারা ইয়ে করতে পারেন। তো এইখানে অলরেডি আমাদের একটা ডল স্টার্টার ওয়্যারিং করা আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা মোটর আছে, এখানে আমাদের সার্কিট ব্রেকার আছে। আমরা একটু পরে দেখবো, সবকিছু ডিটেলস আলোচনা করবো একবারে পাই টু পাই, যে কোনটা কোন কানেকশন হবে, কোথা থেকে কোথায় কানেকশন যাবে, ওভারলোড রিলে কিভাবে কানেকশন হবে, কোনটা কি কি কাজ করে, সব দেখবো। জাস্ট আমি সিমুলেশন করে দেখাই যে আমরা যদি এটাকে সিমুলেট করি। ঠিক আছে, এখানে আমি অন করলাম, অন করার পরে সার্কিট ব্রেকার অন করলাম। মানে যেটা আমরা সাধারণত প্র্যাকটিস করে করতে পারি না অনেকেই। অন করছি সার্কিট ব্রেকার, এখানে পাওয়ার আসছে, কন্ট্রোলিং সার্কিট ব্রেকার অন করলাম। অন করার পরে দেখেন, এখন আমি যদি অন সুইচ প্রেস করি, দেখেন মোটরটা ঘুরতেছে, ঘুরে। হ্যাঁ 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 জি। স্যার, হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, যদিও ছোট ছোট দেখাচ্ছে, আমি কিন্তু পরবর্তীতে হাতে ড্রয়িং করে বোঝাই দিব যে কোথায় কানেকশন হয়েছে। এই যে অফ করলাম, হয়েছে। তো এই যে হ্যাঁ, কানেকশন, এই যে কন্ট্রোলিংটা, এটা যদি একটা প্যানেল বোর্ডে সাজায় মোটরের সঙ্গে দেই, এটাকে আমরা বলি হচ্ছে ডল স্টার্টার। ডল স্টার্টার। স্টার্টার। তো এইটা নিয়ে আজকে ক্লাস করব। আমরা ক্লাসে যাই, তারপরে ক্লাস শেষে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। তো এই ডল স্টার্টার করতে গেলে কিছু ডিভাইসের প্রয়োজন হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সুইচ আছে, পুশ বাটন সুইচ আছে। তা সবার আগে একটা কোশ্চেন, যে ডল স্টার্টার কি, তাই না? জি স্যার। ডল স্টার্টার কি, এটাকে জানতে হবে। এবং ডল স্ট্যাটার কেন ব্যবহার করা হয়, এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় করা হয়, যে ডল স্ট্যাটার কি এবং ডল স্ট্যাটার কেন ব্যবহার করা হয়। কেউ বলতে পারবেন যে ডল স্ট্যাটার কি? হুম, জি না স্যার, ডট স্টেটার। কেউ বলতে পারবেন না? কেউ নাই এখানে ডল স্ট্যাটার মতো বলার মতো জিনিস? জি হ্যাঁ, স্যার, আমি বলি, স্যার আপনি বলুন। বলেন। স্যার আমি এই যে বলবো। ডল, আচ্ছা, আপনার না আবার আমি বল- আমি বলি। ডল আমি স্টার্টার বলি মানে স্যার। হচ্ছে ডিওএল, ডাইরেক্ট অনলাইন স্টার্টার। এটা মোটরকে চালু করার ক্ষেত্রে আমরা একটা সিস্টেম তৈরি করি, যেখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে, একটা থার্মাল ওভারলোড রিলে থাকে। এই যে একটা থার্মাল ওভারলোড রিলে, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে একটা মোটরকে রান করি, ঠিক আছে? মোটরকে স্টার্ট করি সরাসরি বিদ্যুৎ দিয়ে। এখানে বিদ্যুৎ কমানো তো হয়, বাড়ানো ওখানে হয়, যা 5,000 টাকা ক্যাশ আউট দিচ্ছি ওখানে গিয়ে। এরকম কিছু না, এরকম কিছু না। এখন বলতে পারেন যে আমরা তো এই জিনিসটা সুইচের মাধ্যমে করতে পারি। ধরেন যে একটা মোটর লাগাবো, একটা মোটর লাগাবো। সাধারণত আমরা বাসা বাড়িতে কি করি, ডিপি সুইচ ব্যবহার করি না, ডাবল পোল সুইচ। ধরেন জি সুইচ দিলাম, এখানে লাইন দিলাম, এখানে নিউট্রাল দিলাম। এই সুইচটা অন অফ করলে কি মোটরটা অন অফ হবে। তো এই জি। সুইচ লাগায় তো সবচেয়ে ইজি, তাহলে এত ঝামেলা করার কি প্রয়োজন? প্রয়োজনটা হচ্ছে যে আমাদের ডল স্টার্টার এরকম সুইচিং এ করবে। সেটা করবে কিসের মাধ্যমে? একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এরকম একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা একটা সুইচ, আমরা একটু পরে দেখবো। এটার মাধ্যমে কি করবে? অন করবে। এখানকার সুবিধাগুলো হচ্ছে, যেমন এই সুইচ যদি আমি অন করে দিই, ধরেন যেটা আমি চালু করে দিলাম, যদি আমাদের বিদ্যুৎ চলে যায়, চলে যাওয়ার পর যদি আবার বিদ্যুৎ আসে, তখন কে কে হবে? সঙ্গে সঙ্গে চলতে থাকবে। চালু থেকে যাবে স্যার। তো এখন যদি এটা থ্রি ফেজ মোটর হয়, আমরা মূলত থ্রি ফেজ দিয়ে দেখবো। থ্রি ফেজ যদি মোটর হয়, তাহলে যদি একটা ফেজ না থাকে, তাহলে কি মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে? পড়ে যাবে তো। জি স্যার। এটা গেল। এছাড়াও এইখানে কি মোটরের প্রোটেকশন, নিরাপত্তার জন্য কোনো ডিভাইস অ্যাপ্লাই করা হয়েছে? না স্যার। না। মোটর মোটর প্রোটেকশনের কোনো ব্যবস্থা নাই। কিন্তু আমরা যদি ম্যাগনেটিক
কন্ডাক্টর ইউজ করি তখন আর কি আমরা থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করতে পারি। এখন বলতে পারেন স্যার বাসা সারা জীবন মোটর চালাইলাম কোনো ধরনের কিছু লাগলো না, আপনি বলতেছেন এটা। স্যার বাসা বাড়ি ভিন্ন আর ইন্ডাস্ট্রি ভিন্ন। ইন্ডাস্ট্রি ভিন্ন কেন বলেন? ইন্ডাস্ট্রিতে যদি একটা মোটর, গুরুত্বপূর্ণ একটা পানির মোটর যদি বন্ধ থাকে, এমনও হইতে পারে যে ওই মেশিন, ওই ফ্লোরের মেশিনই বন্ধ। যেমন cooling tower এর মোটর, যেমন ধরি যে কুলিং টাওয়ারের মোটর যেটা ঠান্ডা করে, জেনারেটরের পানি ঠান্ডা করে, বা আমাদের হচ্ছে এইচভিএসি এর পানি ঠান্ডা করে, চিলারের পানি ঠান্ডা করে, কুলিং টাওয়ার আছে ঠান্ডা করার জন্য। ওর যদি একটা মোটর বন্ধ থাকে দেখবেন যে গোটা ফ্যাক্টরি বন্ধ, গোটা প্রায় 2 ঘন্টা বন্ধ। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হইতে পারে, লক্ষ লক্ষ টাকার হইতে পারে। সব জায়গায় আপনার ওই বাসা বাড়ি হিসাব করলে চলবে না। আরেকটা জিনিস, যে ধরেন যে এই মোটরটা আছে, এই মোটরটা আমি চাচ্ছি অটোমেটিক করব। অটোমেটিক করব বলতে কি, ধরেন যে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যে কুলিং টাওয়ারে পানি কমে গেলে একটা পাম্প চালু হয়ে ওই পানিটা ভর্তি করে দিবে, তো এইটা কি আমি এই সুইচের মাধ্যমে করতে পারবো? না না সম্ভব না না। স্যার। তো এই জন্য ইন্ডাস্ট্রির মধ্যে আমরা কিন্তু এই সুইচ দিয়ে মোটর চালাই না, সুইচ দিয়ে মোটর চালাই না। কি দিয়ে চালাই? ডল ডল ব্যবহার করে মোটর চালাই। যে কোনো মেশিনে দেখবেন এরকম মেকানিক কন্ট্রোলার থাকবে, আমাদের ওভারলোড থাকবে, তারপরে মোটর চালাবেন। এটা একটা। তো এর সুবিধা অনেকগুলা, আপনি যে কোনো লজিক্যাল কাজগুলো করতে পারেন। তা যদি কেউ জিজ্ঞেস করে ডল স্টার্টার কি, ডল স্টার্টার হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, সরাসরি আমরা বিদ্যুৎ দিয়ে চালু করি। তবে এটা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং থার্মাল ওভারলোড রিলে মাধ্যমে মোটরটাকে রান করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের অটোমেশন করার জন্য, আমাদের লজিক্যাল কাজ করার জন্য, অটোমেটিক করার জন্য, মোটরের প্রোটেকশনের জন্য আমরা এই ডল স্টার্টারটা ব্যবহার করে থাকি। সাধারণত ছোট যে মোটরগুলো আছে 3 কিলোওয়াট, 3 কিলোওয়াটের নিচে যে মোটরগুলো আছে এগুলাতে ডল স্টার্টার করা হয়। বুঝতে পারছেন? 3 কিলোওয়াটের নিচে। তবে অনেক ক্ষেত্রে আমাদের দেখা, অনেক ক্ষেত্রে 5 কিলোওয়াট বা 5.5 কিলোওয়াট বা 7.5 এইচপি পর্যন্ত, 7.5 এইচপি পর্যন্ত মোটরেও ডল স্টার্টার করা দেখছি আমি, যেটা করে। কিন্তু 3 কিলোওয়াটের উপরে গেলে আমরা যদি 3 ফেজ মোটর হয় তখন স্টার্টার করার চিন্তা ভাবনা করি, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং কোর্সের ভিতরে দেখব। তো এই দুইটা প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার? ডল স্টার্টার কেন করা হয়? জি স্যার। বলতে পারবেন কেউ? জি স্যার। বলেন। স্যার ডল স্টার্টারের ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার। এটা মোটরের সেফটির জন্য ব্যবহার করা হয়। মোটরকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি দিয়ে চালানোর জন্য সেখানে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং একটা রিলে ব্যবহার করা হয়। আর এর একবার বিদ্যুৎ চলে গেলে পরবর্তীতে যেন এটা বন্ধ থেকে যায়। এবং কোনো 3 ফেজ লাইনে যদি একটা ফেজ কেটে যায় সেক্ষেত্রে ডল স্টার্টার লাগানো না থাকলে পরে মোটরটা পড়ে যেতে পারে। আর এই ডল স্টার্টার লাগানো থাকলে সেক্ষেত্রে মোটরটা পড়বে না, চালু হবে না। না স্যার, ওই 3 ফেজের জন্য আরেকটা রিলে লাগবে, সেটা হচ্ছে ফেজ ফেলিওর রিলে যদি লাগাই তাহলে হবে। আমরা যদি জি ফেজ জি স্যার। সেট না করি তাহলে করতে পারবো না। জি জি স্যার। ওকে, আর তাহলে 3 কিলোওয়াটের নিচে হলে ডল স্টার্টার লাগবে না? লাগবে। মানে 3 কিলোওয়াট পর্যন্ত আমরা ডল স্টার্টার ব্যবহার করি, এর উপরে গেলে তখন আমরা স্টার ডেল্টা স্টার্টার দেই। স্টার ডেল্টা স্টার্টার যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং কোর্সের ভিতরে শেখাবো। 3 পেজে স্যার। হ্যাঁ, 3 ফেজেরই বললাম। আমি বারবার বলতেছি যে 3 কিলোওয়াট পর্যন্ত ডল স্টার্টার ব্যবহার করা ইজি, সহজ। এর উপরে গেলে আমাদের কি করতে হয়? স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করতে হয়। বুঝছেন? তবে আমাদের দেশের কালচার অনুযায়ী, অর্থাৎ আমাদের ধরেন যে ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, এই দেশের কালচারে অনেক সময় 5 কিলোওয়াট বা হচ্ছে আমাদের 7.5 এইচপি হর্স পাওয়ার পর্যন্ত ডল স্টার্টার ব্যবহার করে থাকি, এটা বিশেষ সময়। জি জি স্যার। আচ্ছা, এই ডল স্টার্টার করার জন্য প্রথম যে জিনিসটা চিনতে হবে সেটা হচ্ছে এই সুইচ চিনতে হবে। আমাদের বাসা বাড়ির সুইচের মতো এই সুইচ না, এই সুইচ না, এটাকে আমরা বলি হচ্ছে পুশ বাটন সুইচ। পুশ বাটন সুইচ। আচ্ছা, যেমন আমি কিছু আর তাহলে স্যার, আমাদের এদিকে যে মোটর সাধারণত এই মোটরে ডল স্টার্টার কিছুই না, ওই ডাইরেক্ট একটা সুইচ আছে না, আপনি দেখাইছেন ওই যে তো ওই অন অফ করার একটা সুইচ দিয়ে দেয়, এই আর কিছুই না। 2 কিলো 3 কিলো যাওয়া এখন এদেরকে কি বলবো, ভালো একটা সাজেট দেওয়া লাগবে না এদেরকে। সরি স্যার, আসলে জিনিসটা বুঝেন, আপনি কোন লেভেলের কাজ করতে চাচ্ছেন এটা দেখতে হবে। এখন যদি আপনি বোতলের পানি গ্রামের দোকানে বেচতে চান তাহলে বেচতে পারবেন? না না স্যার, আমি সেটা বলতে, এটা ওই কাজের যেটা সেটাই শিখে দিতেছেন এবং এটা আসলে উচিত। কিন্তু যারা মানে না, ওই গ্রামে যারা দিয়ে গেছে এদেরকে কি এখন বলা যাবে? তাহলে বলবে এই বেশি কি করবেন? যারা বাদ দিবেন।
তার সঙ্গে তো যুদ্ধ করার দরকার নাই। আচ্ছা, আমরা মূল টপিকসে থাকি স্যার, একটু কাইন্ডলি একটু সহযোগিতা করেন, মানে অনেক লম্বা ক্লাস। আপনারা যদি এরকম মানে কোশ্চেন করতে থাকেন তাহলে দেখা যাবে যে ক্লাসটাই সম্পূর্ণ হবে না, অনেক কিছু স্কিপ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে পুশ বাটন সুইচ। এই সুইচটা হচ্ছে ওয়ান স্টেট সুইচ, মানে আমরা যখন আমাদের নর্মাল বাসাবাড়ির সুইচ কি করি, যখন অন করি তখন কি হয়, অন হয়, আবার আরেকবার কি করি, অফ করলে অফ হয়। তবে এটা না, এটা প্রেস করবেন, এর কন্টাক্টের উপর ভিত্তি করে কাজ করে। যেমন সাপোজ দেখেন যে এইটা, এখানে যদি আমি একটা লাইট সংযোগ দিই, দেখেন তো খেয়াল করেন, এটা লাইন দিলাম, এটা হচ্ছে কি নিউট্রাল দিলাম, এখন কি লাইটটা জ্বলতেছে? না স্যার, এটা তো লাইটটা নর্মালি ওপেন। জ্বলতেছে না। তাই এখন যদি আমি এটাকে প্রেস করি, এটাকে নিচের দিকে চাপ দেই, তখন কি হবে, কন্টাক্ট পাবে, তার মানে হচ্ছে লাইটটা জ্বলবে। তাই এইটা জি কন্টাক্টের উপর ভিত্তি করে এর নাম হয়। যেমন এটা হচ্ছে দুইটা মাথা কন্টাক্ট ওপেন, এটাকে আমরা বলি কি নরমালি ওপেন সুইচ ওপেন। ও সুইচ, নরমালি ওপেন সুইচ। সাধারণত মনে রাখবেন, কোনো জিনিস চালানোর জন্য বা স্টার্ট করার জন্য, আমরা মোটর স্টার্ট করার জন্য এই এনও সুইচটা ব্যবহার করি। ওপেন থাকবে, যখন প্রেস করব তখন কি হবে, লাইটটা, ধরেন যে লাইট যদি আমি আবার যখন আমি প্রেস করবো লাইটটা জ্বলবে, এটাকে অন বলে হবে। ও সুইচ, এন ও, নরমালি ওপেন সুইচ। সুইচ। আর এর একটা অপোজিট আছে, এটা হচ্ছে আমরা এনসি, দেখেন নরমালি ক্লোজ। নরমালি ক্লোজ। এখন যদি এটা লাইট লাগায় রাখি তাহলে কি হবে, লাইটটা জ্বলে থাকবে, জি স্যার। লাইটটা জ্বলে থাকবে। কিন্তু যদি আমি প্রেস করি এখন এটাকে, লাইটটা কি হবে, বন্ধ হয়ে যাবে। অফ হয়ে যাবে। জ্বলবে। লাইটটা জ্বলবে না, অফ হয়ে যাবে। এটা বর্তমান তো জ্বলে আছে, জ্বলে আছে, যখন প্রেস করব বন্ধ হয়ে যাবে স্যার। বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের দুইটা সুইচ প্রয়োজন হবে, একটা হচ্ছে এনও সুইচ, যেটা আমরা মোটর স্টার্ট করার ক্ষেত্রে ব্যবহার করব, কি করার ক্ষেত্রে, স্টার্ট করার Start. ক্ষেত্রে ব্যবহার করব। আর একটা এনসি, মোটরকে কি করার জন্য, বন্ধ স্টপ করার জন্য। বন্ধ করার জন্য ব্যবহার করব। এখন এই সুইচটা দেখেন, এটা হচ্ছে এনও, এটা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো বলে, এসপিএসটি। এটা অত বেশি দরকার নাই এগুলো জানার, বেশি জানলে মাথা বেশি আরো খারাপ হয়। সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো মানে একটা পোল। এখানে এখানে খেয়াল করেন, এটা হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো, ডিপিএস, সরি সিঙ্গেল থ্রো, ডাবল পোল সিঙ্গেল থ্রো। অর্থাৎ দেখেন আমার যে হাতে সুইচটা আছে, দুইটা পার্ট আছে দেখেন তো, সুইচিং এর ঘাট দেখেন, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এই পাশে একটা সুইচ আছে, এই পাশে একটা সুইচ আছে, মানে দুইটা সুইচ আছে, দেখেন এরকম দুইটা সুইচ আছে। কিন্তু পুশের অপশন কয়টা, একটা না? জি। তো এই সুইচটাকে আমরা বলি ডিপিএসটি, অর্থাৎ ডাবল পোল সিঙ্গেল থ্রো, এনওএনসি। উপরের পার্টটা কি বলেন তো, এনসি না এনও, নরমালি ওপেন না নরমালি ক্লোজ? নরমালি ক্লোজ। ক্লোজ। উপরেটা নর্মালি ক্লোজ। নরমালি ওপেন, ওপেন। নর্মালি ওপেন। এখন যদি প্রেস করি, এই ক্লোজটা কি হবে, ওপেন হয়ে যাবে না, খুলে যাবে না? জি স্যার। আর নরমালি ওপেনটা কি হবে, ক্লোজ হয়ে যাবে না? হ্যাঁ। ক্লোজ হয়ে যাবে। তা এটা এরকম সিঙ্গেলটাও থাকতে পারে, আবার ডাবলও থাকতে পারে। আমরা মোটামুটি ডাবলটা ইউজ করি। আর এখানে কালার কোনো ফ্যাক্ট না, কালার জাস্ট আপনার মেনশন করার জন্য, মানে এটা হচ্ছে আপনার গ্রিন কালার স্টার্টের জন্য, রেড কালার হচ্ছে কি স্টপের জন্য, জাস্ট বোঝার জন্য। কিন্তু সুইচের সেম ধরন কিন্তু সেম, একই, সুইচে কিন্তু জি। ভিন্নতা নাই। আপনি কোনটা ব্যবহার করবেন, যদি আপনি এনও ব্যবহার করেন তাহলে কি স্টার্ট হিসেবে ইউজ হবে, তাই না? আর জি। যদি ব্যবহার করেন তাহলে কি স্টপ হিসেবে মোটর ব্যবহার হয়। এটার আবার আছে আর ডাবল। একটা কোশ্চেন, একটু স্যার, একটু হ্যান্ড রাইজ করে প্লিজ, একটু সময় দিবেন স্যার কাইন্ডলি। শুনেন, আমার মনে হয় কি পৃথিবীতে এখন যে মানুষকে শেখানো আর মানুষকে খুশি করা, এই দুইটা কাজ খুবই কঠিন। 99.9। মানুষকে খুশি করা, আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসবেন, জান প্রাণ উজাড় করে দিবেন, তাও মানুষ খুশি হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে দাওয়াত খাবেন, দাওয়াত খাওয়ানোর পর বলবে যে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, ঠিক আছে? স্যার মেয়ে মানুষটা বলে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, মানুষকে শেখানো, এই শিখাইতে যায় মানে এত পরিমাণ বলতে হয় যে মাঝে মাঝে নিজের মাথা বিড়বিড় করে যে এত কথা কিভাবে বলি, বুঝছেন? একটু সাহায্য করেন, আমি সবই শেখাবো, সবই প্রশ্নের উত্তর নেবো স্যার, কাইন্ডলি ডোন্ট মাইন্ড, আপনাদের সবই প্রশ্নের উত্তর দিব আমি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের কি ডাবল পোল ডাবল থ্রো, মানে এই জিনিসটাই দুইটা, এই জিনিসটা কি আছে, দুইটা সেকশনে আছে। দেখেন উপরেরটা দেখেন আমাদের কি এনসি, তারপরেরটা কি এনও, এনও, এনসি, তারপরে এনসি, এনও।
তো প্রয়োজনের ক্ষেত্রে আমাদের এটাও প্রয়োজন পড়ে, তা আমাদের এত প্রয়োজন পড়বে না, আমাদের একটা সিঙ্গেল হইলেই যথেষ্ট। যেহেতু আমরা ডল স্টার করবো, একটা সিঙ্গেলের এনও আর একটা এনসি সুইচ হইলেই যথেষ্ট। তা যেহেতু মার্কেটে এই সিঙ্গেলটা খুব কম পাওয়া যায়, তা আমরা কি ডাবলটা কিনছি, ডাবল পোল সিঙ্গেল থ্রোটা কিনছি। এখানে সবুজটা হচ্ছে কি, ভালো করে মনে রাখবেন, সবুজটা হচ্ছে এনও আর রেডটা হচ্ছে কি এনসি। এটাও না মুখস্থ রাখেন, এখানে নাম্বারিং করা আছে, পাশে লেখা আছে। নাও যদি পান, মাল্টিমিটার বা কিলোমিটার দিয়ে কন্টিনিউটি চেক করলে পাবেন যে কোনটা এনও কোনটা এনসি। হ্যাঁ, এখন বলেন জি। স্যার, প্রশ্ন বলেন, কার প্রশ্ন ছিল? নাই প্রশ্ন? আচ্ছা, এখন আরেকটা জিনিস লাগবে, সেটাকে বলে হচ্ছে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর। কি বলতেছি? Magnet. কন্ডাক্টর। আচ্ছা, ম্যাগনেটিক কন্ডাক্টর কি? এটা একটা সুইচ, এটা একটা সুইচ, সুইচ। কিন্তু এই সুইচটা আপনা আপনি চালু হয় না, এটা চুম্বকীয় ভাবে, ম্যাগনেটিক ভাবে বা ইলেকট্রোম্যাগনেটিক ভাবে চালু করা হয়। কেমন জিনিস আমি যদি একটু ড্রয়িং এঁকে দেখাই আপনাদেরকে। ধরেন যে একটা আমি কয়েল করলাম, কয়েল মানে বুঝেন? জি স্যার। Yes, sir. মানে হচ্ছে কপারের তার দিয়ে প্যাচ দিয়ে প্যাচ দিয়ে প্যাচ দিয়ে প্যাচ দিয়ে এর ভিতরে একটা কোর দিলাম, এর ভিতরে একটা স্টিল দিলাম, তাহলে কি হবে? চুম্বক হয়ে যাবে না? এখানে যদি আমি লাইন নিউট্রাল দেই, চুম্বক হয়ে যাবে। আচ্ছা, এইখানে যদি একটা সুইচ লাগাই, এখানে একটা সুইচ লাগাই, এখানে একটা সুইচ লাগাইলাম, ঠিক আছে? এখন যদি এখানে লাইন নিউট্রাল সরবরাহ করে চুম্বক হয়, তখন এই পার্টটা এই পাশে চালু আসবে না, মানে চুম্বকটা জি টান স্যার। দিবে। তো অনুরূপভাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরও একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, মনে করে রাখবেন, ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। সুইচ। তাহলে যখন আমরা এর A1 এবং A2 টার্মিনাল আছে, এর A1 A2, এটাকে আমরা বলি কয়েল টার্মিনাল। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে A1 টার্মিনাল, এর ভিতরে কি আছে? একটা কয়েল আছে। যদি আমরা লাইন দেই এবং নিউট্রাল দেই, তখন কি হবে? চুম্বকটা ধরবে, ধরলে কি হবে? এটা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে গেলে এর ভিতরে তিনটা সুইচ আছে, তিনটা সুইচ আছে। যেমন দেখেন, এখানে খেয়াল করেন, L1 L2 L3। হ্যাঁ, L1 L2 L3, অর্থাৎ তিনটা ফেজ দেবো, থ্রি ফেজের। এবং এইখান থেকে বের করে কি দেবো? আমরা একটা মোটরে কানেকশন দিব। তো এইখানে যদি আমি একটা সুইচ লাগাই, ধরেন যে এখানে একটা পুশ বাটন সুইচ লাগাইলাম, লাইন দিলাম, নিউট্রাল দিলাম, ঠিক আছে? এখন এই সুইচে যদি প্রেস করি, তাহলে কি হবে? এই চুম্বকটা এনার্জাইজড হবে। এনার্জাইজড হলে কি হবে? আমাদের এই যে কন্টাক্ট টার্মিনাল গুলো আছে, L1 এর সঙ্গে T1 এটা সংযুক্ত হবে, L2 এর সঙ্গে T2 সংযুক্ত হবে, তখন কি হবে? এই মোটরটা চালু হবে না? জি স্যার। যেটাকে হাত দিয়ে করতাম, সেটা কি করতেছি এখন? বৈদ্যুতিক ভাবে করতেছি। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে যে ছোট ছোট মোটর তো আমরা সরাসরি সুইচ দিয়ে চালাতে পারি, অল্প এম্পিয়ার নেয়। কিন্তু যখন একটা বড় মোটর হবে, যখন 10 কিলোওয়াট একটা মোটর হবে, তখন কি নর্মাল সুইচ দিয়ে আপনি অপারেট করতে পারবেন? অন অফ করতে পারবেন? পারবেন না। তখন কি রাখবে? এরকম বড় বড় ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, বেশি বেশি এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রয়োজন হবে। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের আমাদের মূলত কাজ হচ্ছে, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, তার কয়েল টার্মিনালে যদি আমরা বিদ্যুৎ দেই, তখন কি হয়? এর L1 এর সঙ্গে T1, L2 এর সঙ্গে T2, L3 এর সঙ্গে T3 কানেকশন হয়। তখন কি হয়? আমাদের কন্টাক্ট পাই, এই যে এরকম এটা নিচের দিকে চলে যাবে, ঘাট করে নিচের দিকে চলে যাবে, অন হবে। আবার এই সুইচটা ছেড়ে দিব, আবার অফ হয়ে যাবে। এটা আর খেয়াল করেন, এটারও A1 A2 টার্মিনাল হচ্ছে উপরে, এই যে এটা হচ্ছে A1 আর A2 টার্মিনাল কয়েল, যেটা আমার হাতে আছে। দেখেন আমার হাতে, খেয়াল করেন, এখানে দেখেন একটু, A1 A2 লেখা আছে কত? 220 ভোল্ট 50 হার্জ। অর্থাৎ 220 ভোল্ট যদি আমি এখানে অ্যাপ্লাই করি 50 হার্জে, তাহলে কি এটা অন হবে। আবার এটার সুবিধা আছে, দুই পাশে দেখানো, এখানে দেখেন A1 A2 আছে, অর্থাৎ যে কোনো এক পাশ থেকে আপনি এটাকে ইন করতে পারবেন। তো এটার গঠনটা কেমন হয় দেখাই আমি, যদি ভিতরে এখানে ছবি আছে, গঠন দেখেন যে এইখানে কয়েল, এটা দেখেন, এটা কয়েল দেখা যাচ্ছে, Sir. এটা স্প্রিং দিয়ে কি আছে? ভাসানো আছে, দেখেন এখানে গ্যাপ আছে, স্প্রিং দিয়ে আপ করা আছে। আর এটা হচ্ছে কন্টাক্ট টার্মিনাল, মানে এটা হচ্ছে L1 আর নিচেরটা হচ্ছে T1, আর এটা হচ্ছে মুভিং পার্ট। তো এখন এই L1 এর সঙ্গে T1 এর কোনো সম্পর্ক আছে? ওপেন না ক্লোজ? নরমালি ওপেন না নরমালি ক্লোজ? এখন নরমালি ওপেন আছে। Open, sir. ওপেন। কিন্তু যখন আমি এর কন্ট্রোলে, অর্থাৎ A1 A2 তে পাওয়ার দিব, যখন কি করব? A1 A2 তে পাওয়ার দিব, তখন চুম্বক হবে, এটা নিচে
চাপে যাবে, এটা কি হবে এরকম চাপে যাবে, এরকম Seven চেপে eleven. যাবে। চাপে গেলে কি হবে, এই লাইনটা সংযোগ পাবে, তখন কি হবে, মোটর চালু হয়ে যাবে। চালু ক্লিয়ার? আচ্ছা, এটার যদি জি স্পেশাল ভার্সন দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে গোটার্ড সিস্টেমটাই। দেখেন এখানে 3টা কন্টাক্ট আছে, মুভিং কন্টাক্ট, 1 2 3, ঠিক আছে? এখানে আমি আর ওয়াই বি বা রেড ইয়েলো ব্লু বা L1 L2 L3 তে ইন করছি, মানে এইখানে এই যে দেখেন এখানে L1 L2 L3 তিনটা, L1 L2 L3 তিনটা ইন করছি, এবং এইখান থেকে বের করে আমি যে কোনো একটা লোড লাগাইছি বা মোটর লাগাইছি, যেহেতু আমরা মোটর কাজ করবো মোটর লাগাইছি। দেখেন এখান থেকে বের করে কি করছি, আমরা মোটর লাগাইছি। এখন এর A1 A2, এখানে দেখেন A1 আর আছে কি A2, টু আমি এখানে কানেকশন দেই A1 এটা, আর A2 হচ্ছে এটা A2, যদি কানেকশন দেই দেখেন এখানে দেখেন A1 A2 তে যদি আমি পাওয়ার দেই, A1 A2 তে যদি পাওয়ার দেই কি হবে, নিচের দিকে প্লাঞ্জারটা নামে আসবে, এটা নিচের দিকে চলে যাবে, তখন কি হবে, এই লোডটা চালু হবে না? জি স্যার, Yeah. এটা শর্ট হয়ে যাবে। চালু হবে, শর্ট হবে না, মানে নর্মাল ওপেন ছিল ক্লোজ হয়ে যাবে। এখন জি এর স্যার, সঙ্গে সাহায্যকারী, এগুলোকে বলে হচ্ছে মেইন কন্টাক্ট। এই যে L1 L2 L3 এটা হচ্ছে মেইন কন্টাক্ট, যেটা দিয়ে আমরা মোটর চালাবো। এর সঙ্গে সাহায্যকারী কিছু অক্সিলারি কন্টাক্ট থাকে। অক্সিলারি মানে হচ্ছে কি, সাহায্যকারী, বিভিন্ন কন্ট্রোলিং করতে সাহায্য করে, বলে হচ্ছে আমরা অক্সিলারি কন্টাক্ট। এর পাশে দেখেন এখানে আছে, এখানে এনও আছে, নিচের দিকে এনসি আছে। তো এইখানে অক্সিলারি কন্টাক্ট আছে, দেখেন এনও, এনও মানে হচ্ছে নরমালি ওপেন, কিন্তু যখন ম্যাগনেট চালু হবে তখন এটা কি ক্লোজ হয়ে যাবে না? জি স্যার, আর এটা আছে কি আমাদের এনসি, এটা আছে কি আমাদের এনসি, এনসি, নরমালি ক্লোজ অবস্থায় আছে, যখন চালু করবো ম্যাগনেটিক কন্ট্রোলার তখন কি হবে, ওপেন হয়ে যাবে। তো এগুলোকে বলি আমরা কি, অক্সিলারি কন্টাক্ট, যেটা আমাদের সাহায্য করবে আমাদের কন্ট্রোলিং সার্কিট তৈরি করার জন্য। ক্লিয়ার? জি Yes, sir. ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, যার মাধ্যমে আমরা মোটরকে চালাতে পারি, মোটরকে ইজি রান করতে পারি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সঙ্গে আইসির নিয়ম অনুযায়ী অবশ্যই মোটরের ডল স্টার্ট করার জন্য আপনাকে কি লাগবে, এরকম একটা রিলে লাগবে, যেটাকে আমরা বলি থার্মাল ওভারলোড রিলে। এটা কি লাগবে, এটা এর সঙ্গে এরকম করে লেগে যাবে, ঠিক আছে? থার্মাল ওভারলোড রিলে কাজ হচ্ছে যে মোটরে যে পরিমাণ কারেন্ট যাবে তার থেকে যদি বেশি কারেন্ট যায়, তার এনওএনসি সুইচ আছে, দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে এনওএনসি, এনওএনসি, ঠিক আছে? এইখানে আছে হচ্ছে এনও, এটা সরি এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এটা এনও, এটা হচ্ছে এনসি। মুখস্থ করবেন না স্যার, কখনো মুখস্থ করবেন না। এটার আবার এই পাশে এনও, আবার এই পাশে এনসি। আমার যেটা আছে সেটা দেখেন, এই পাশে হচ্ছে আমাদের এনও, সরি এনসি, এই পাশে হচ্ছে এনও, এটা এখানে আছে, এটাতে আছে, এই দেখেন এটাতে এনসি, এখানে এইখানে হচ্ছে এনও, নাম্বারিং করা আছে 95 96 97 98, ঠিক ঠিক আছে? এবং এটা লাগবে কে হবে, আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরের সঙ্গে ফুল লেগে যাবে। এই যে এরকম ম্যাগনেটিক কন্ডাক্টর আছে না, এর সঙ্গে এরকম ঢুকে যাবে এবং স্ক্রু এখানে কি হবে, টাইট হয়ে যাবে। আচ্ছা, এটার উপরে কিছু সেটিংস আছে, যেমন কারেন্ট অ্যাডজাস্ট করার জন্য এখানে অপশন আছে। মোটরের যে কারেন্ট আছে না, আমাদের ধরেন যে মোটর কারেন্ট যদি হয় 10 এম্পিয়ার 12 এম্পিয়ার, আমরা চাইলে একুরেট ভাবে এটাকে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবো। এখানে একটা স্টপ সুইচ আছে, বন্ধ করার জন্য স্টপ সুইচ, এটা স্টপ সুইচ আছে, এখানে দেখেন স্টপ সুইচ আছে। একটা রিসেট আছে, যদি থার্মাল ওভারলোড কখনো ট্রিপ করে তখন পুনরায় চালু করার জন্য কি করতে হয়, এখানে রিসেট করতে হয়, এটা প্রেস না করা পর্যন্ত পুনরায় চালু হবে না। এই রিসেটের আবার দুইটা অপশন আছে, দেখবেন একটা হচ্ছে অটোমেটিক, লেখা আছে, মানে অটোমেটিক রিসেট হবে, অর্থাৎ ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক রিসেট হয়ে যাবে। যদি এটাকে চেপে ধরে ঘুরাই দেই, আমি চেপে ধরে যদি তে রাখি তাহলে কি হবে, অটোমেটিক রিসেট হয়ে যাবে। আর যদি আমি এইসে রাখি, হ্যান্ড বাই হ্যান্ড, মানে হাত দিয়ে আপনি রিসেট করতে হবে। এবং এর ভিতরে আরেকটা অপশন আছে টেস্ট, অর্থাৎ এটা ভালো আছে কিনা পরীক্ষা করার জন্য টেস্ট বাটন আছে, এটা স্ক্রুড্রাইভারে প্রেস করলে সেটা ট্রিপ করে যাবে, মানে পরীক্ষা করার জন্য যেটা ঠিকমতো কাজ করতেছে কি না। তবে একটা জিনিস মাথায় মনে রাখবেন যে এগুলোর সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ক্যালকুলেশন করে সিলেকশন করতে হবে।
ইচ্ছা মতো দিলে হবে না। ধরেন মোটরের এম্পিয়ার 10 এম্পিয়ার, আপনি দেখাচ্ছেন 9 এম্পিয়ারের ওভারলোড রিলে, তাহলে কি হবে? না স্যার। হবে না। তো এর ক্যালকুলেশন যদি দরকার পড়ে আমরা ক্লাসের শেষের দিকে শিখবো, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি, আমরা একটু কানেকশন শিখি। আচ্ছা, এখন আমরা এই ডল স্ট্যাটারটা বানাবো। এইখানে ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রাম আছে, যেটা আমি সবার শেষে দেখাবো আপনাদেরকে। আগে আমরা কন্ট্রোলিং কানেকশনটা বা পাওয়ার কানেকশনটা বুঝি, তারপরে আমরা ওয়্যার কানেকশনটা বুঝি, তারপর এটা সবার শেষে দেখাবো। প্রথমে আমাদের 3 ফেজ যে লাইন আছে, 3 ফেজ লাইন একটা এরকম সার্কিট ব্রেকারে আসবে। এখানে একটা কি আসবে, কোথায় আসবে, সার্কিট ব্রেকার। কেন আসবে? যে এই সার্কিট ব্রেকারটা আমাদের এই ওয়্যারিংটাকে প্রোটেকশন করবে। এটা কিন্তু মোটরকে প্রোটেকশন করবে না, ভালো করে মনে রাখেন। অনেকে আমরা ভুল বুঝি যে সার্কিট ব্রেকার আমাদের মোটরের প্রোটেকশন দেয় না, সার্কিট ব্রেকার মোটরের প্রোটেকশন দেয় না, তাহলে আমরা এখানে থার্মাল ওভারলোড রিলে ইউজ করতাম না। বুঝে আসছে? সার্কিট জি, স্যার। ব্রেকার প্রোটেকশন দেয়, ওয়্যারিং এর প্রোটেকশন দেয়। তা আমাদের 3টা ফেজ L1 L2 L3 এসে ঢুকবে কোথায়, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে। ম্যাগনেটিক কন্ডাক্টরে L1 L2 L3 সবটাকে নাম্বারিং করা আছে স্যার, L1 L2 L3। ঠিক আছে, এখানে রেড ইয়েলো ব্লু কালার আছে। তারপরে এখান থেকে কোথায় আসলো, থার্মাল ওভারলোড রিলে, তারপরে 3 ফেজ মোটরে চলে চলে আসলো L1 L2 এবং L3। এখন আমরা তো অনেক সময় সিঙ্গেল ফেজ মোটর ইউজ করি, তখন কি করবেন, একটা ফেজ বাদ দিয়ে দিবেন, একটা ফেজ কানেকশন দিবেন না। আমি একটু করে দেখাই এখানে। যেমন আমি ব্রাউন কালার নেই, যেহেতু আমাদের নতুন কালার কোড কি ব্রাউন না, একটা ইউজ করছি ব্রাউন দিয়েছি, আর একটা কি নিউট্রাল কি, বিলাক Yes, ব্ল্যাক না, ব্লু, blue. ব্লু। হলো একটা অপশন কি রাখবো, বাদ রাখবো, একটা ফাঁকা রাখবো, ফাঁকা রাখলেই হয়ে যাবে সিঙ্গেল ফেজের জন্য। আর এখানে যে কোনো দুটো নিতে পারি? হ্যাঁ, যে কোনো ধরে নিতে পারেন, এনি কাইন্ড অফ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি। এই ক্ষেত্রে আপনার এই সার্কিট ব্রেকারটা ডাবল পোল নিলেও হবে, 3 ফেজের নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এরকম ডাবল জি, পোল স্যার। ব্রেকার নিলেও হয়ে যাবে। জি, জি। আচ্ছা, এখন এইটাকে চালাবো কিভাবে? আমরা তো কানেকশন করলাম, কিন্তু আপনি আপনি তো চলবে না নাকি? না স্যার। আচ্ছা, আমরা যদি এখানে একটা সুইচ লাগাই তাহলে কেমন হয় দেখেন তো। আমি আগে করে ফেলতেছি, পরে যেন বোঝাতে সুবিধা হয়। এর A1 আছে না, এটা দেখেন তো, A1 খেয়াল করেন, এর A1 আর A2 তে যদি পাওয়ার দেই তাহলে তবেই তো ম্যাগনেটিক কারেন্টটা চালু হবে নাকি? জি, জি। আচ্ছা, এর A1 টা নিয়ে যায় একটা পুশ বাটন সুইচ লাগাইলাম, দিয়ে L1 দিলাম, আর A2 তে যদি আমি নিউট্রাল দেই তাহলে কি চালু হবে না? জি স্যার, চালু হয়ে যাবে। চালু হবে, কিন্তু ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। যখন আমি জি। পুশ করব তখনই চালু হবে, পুশ ছেড়ে দেবো তখন কি হবে, বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে। তো এর জন্য আরেকটু কন্ট্রোলিং করতে হবে, আরেকটু কন্ট্রোলিং কন্ট্রোল করতে হবে। তো এই কানেকশনটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার কানেকশন। এটাকে বলি কি, পাওয়ার পাওয়ার কানেকশন। কানেকশন। তো এটার সঙ্গে আমরা যখন কোনো প্যানেল বোর্ড পাবো, তখন এরকম করে কখনো ড্রয়িং দেওয়া থাকবে না প্যানেল বোর্ডের ভিতরে, এরকম যে ওয়্যার কানেকশন এইভাবে করা আছে এরকম কোনো ড্রয়িং দেওয়া থাকবে না, এরকম ড্রয়িং দেওয়া থাকবে সিম্বল আকারে। তো এইখানে খেয়াল করেন, আমাদের 3টা ফেজ, L1 L2 L3। এটা কোথায় আসছে, এটা সার্কিট ব্রেকারের সিম্বল। আর সার্কিট ছোট ব্রেকারে, একটা প্রশ্ন, হ্যাঁ স্যার বলেন, স্যার বলেন, প্রশ্ন বলেন। তার ওই 3 পেজের ওখানে বললেন যে একটা ফেজ বাদ দেবেন, তাহলে 2টা ফেজে কি হয় না, একটা নিউট্রাল একটা ফেজ লাগে না? নিউট্রাল একটা ফেজ বললো তো। নিউট্রাল একটা ফেজ, আমি জাস্ট একটা ফেজ বাদ দিতে বলি নাই, মানে একটা পোল বাদ দিবেন, মানে যখন আপনি 3 ফেজ থেকে জি, সিঙ্গেল জি। ফেজে চালাবেন। কারণ ডাবল পোলের ম্যাগনেটিক কন্ডাক্টর বাজারে কিনতে পাওয়া যায়, তবে অ্যাভেলেবেল না। জি, জি। তাহলে থ্রি পোলের যদি হয় সেক্ষেত্রে বাদ ওই ওই মাথা থেকে বাদ দেবো, অর্থাৎ ইনপুটে বাদ দেবো না আউটপুটে বাদ দেবো? আরে যে বাবা। কোনো একটা বাদ দিবেন তাহলে হয়ে যাবে, যে কোনো একটা বাদ দিবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমরা ইয়েতে আসি। স্যার আমার একটা প্রশ্ন, স্যার বলেন। স্যার এটা তো 3 ফেজ না স্যার, আপনি বলেছেন যদি আমরা L1 L2 দুইটাতে আমরা একটাতে আমরা নিউট্রাল একটাতে যদি আমরা ফেজ লাইন ইনপুট করি, তাহলে L3 মানে সিঙ্গেল ফেজ ক্ষেত্রে কি মানে L3 বাদ দিলেই চলবে নাকি?
যে কোনো একটা বাদ দিলে হবে স্যার, এটা কোনো ইয়া নাই। আমি আমি যদি এল টু টা আমি যদি ফেস দেই আর এল থ্রি টা যদি নিউট্রাল দিই তাহলে কি চলবে, মানে কোনো মানে সমস্যা বাদ নাই দিতে স্যার? ঠিক আমার। আছে স্যার, এটাই ছিল। স্যার স্যার এখন স্যার বুঝছি। ওরা আপনার কথা বুঝতে পারে নাই। আমি বলি ওটা তো এইখানে, স্যার তো বললেন, ওটা সব ক্লিয়ার করে দিলেন। আমি আবারও বলতেছি যে কোনো একটা পোল বাদ দিলে হবে। আপনি মাঝখানেটা বাদ দেন, এটা বাদ দেন, বা এটা বাদ দেন, যে কোনো একটা বাদ দেন, হয়ে যাবে। আপনার প্রয়োজন দুইটা, একটা এক্সট্রা থাকবে, শেষ। হিসেব ক্লিয়ার। একটাতে লাইন একটাতে নিউট্রাল। একটাতে ঠিক লাইন আছে দিবেন, স্যার। একটাতে নিউট্রাল দিবেন। ওকে, আমরা একটু মূল টপিকসে আসি। তা আমাদের জি স্যার। এই ড্রয়িং আকারে থাকবে কি আমাদের প্যানেল বোর্ডের ভিতরে। অনেক সময় দেখবেন আমরা এরকম এসডি ইয়া কিনবো, ডল স্টার্টার বোর্ড কিনবো, বক্স কিনবো, এর বক্সের গায়ে এরকম ড্রয়িং আকারে দেওয়া থাকবে। তো সেইখানে আপনার কিন্তু কানেকশন কিভাবে করা আছে বুঝবেন না। যেমন এখানে একটা আছে কি ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে আছে কি থার্মাল ওভারলোড রিলে, আর Relay। সুইচ রিলে। দেখেন এইখানে হচ্ছে অন সুইচ, এটা কি অফ সুইচ। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে কানেকশন করা থাকে সেটা একটু খেয়াল করি, দেখি। যে আমাদের এইখানে প্রথম সিম্বলটা আছে সার্কিট ব্রেকার, এবং এটা পাশে লেখা থাকবে যে সিবি তে সার্কিট ব্রেকার, পাশে লেখা থাকবে যে সংক্ষিপ্ত রূপ থাকবে, সংক্ষিপ্ত রূপের নামও ডিটেলস লেখা থাকবে যে এটার মানে এটা। তারপরে এইখানে যে সুইচটা আছে এটাকে আমরা বলি কেএম দ্বারা প্রকাশ করছি, কে এম। কেএম তে সাধারণত ম্যাগনেটিক কন্ডাক্টর বা কন্ডাক্টরকে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে কন্ডাক্টর। তাহলে এই সার্কিট ব্রেকার তিনটা ফেজ ঢুকলো, তারপরে কয় যাবে আমাদের ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্ডাক্টরে। কন্ডাক্টর। এবং এগুলো তো কিন্তু নাম্বারিং করা থাকে, যেমন ম্যাগনেট কন্ডাক্টর দেখবেন যেখানে 1 2 লেখা আছে, নাম্বারিং। এই যে L1 লেখা আছে, L1 এর পাশে লেখা আছে কি 1, L2 এর পাশে আছে 3, L3 এর পাশে আছে 5। ঠিক আছে, এরকম লেখা থাকবে। এই যে 1 3 5 2 4 6, এখানে যেমন লেখা আছে দেখেন যে 1 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 4, 5 এর সঙ্গে 6, এইভাবে কানেকশন করলে হয়ে যাবে। তারপর আসছে কথা আমাদের থার্মাল ওভারলোড রিলে, এটা হচ্ছে ওএল বা ওএল আর লেখা থাকে এরকম। থার্মাল ওভারলোড রিলে থেকে মোটরে চলে আসছে, এটা হচ্ছে 3 ফেজ মোটরের কানেকশন। তো এটা আমাদের ড্রয়িং এর সঙ্গে এইভাবে ম্যাচ করবে। জি। এখন আমরা এটাকে অন অফ করার জন্য যে কানেকশনটা করব, এই কানেকশনটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোলিং কানেকশন। কন্ট্রোলিং কানেকশন। কারেকশন। আচ্ছা, কন্ট্রোলিং কানেকশনটা কিভাবে করব আমরা? আমরা এইখানে চলে যাই, এইখানে। আর ছোট একটা কোশ্চেন, মানে ভুলে যাবো তো ওই হ্যাঁ হ্যাঁ, বলেন। অল্প। সেটা হলো ওই পুশ বটন, যে একটা হইলে যে রেড, আর একটা হইলে যে আপনার ওই গ্রিন, হুম ব্লু, ওই হুম গ্রিনই ধরেন। তো হুম সেক্ষেত্রে যখন আমরা অন করবো, হুম। তখন অন করার পরে ওটা তো চললো, আর অফ করার সময় লালটাই দেবো, তখন ওই যে আমরা পুশ করলাম যে অন করার সময় ওইটা ওইরকম অনই থাকবে না, না এই লালটা আবার পুশ করলে এইটা উঠতে যাবে আর কি, আগের যেমন আমাদের অবস্থায় ফিরে সুইচ আসবে। আছে না। এই ওয়ারিং এ শিখাবেন এটা। দেখেন, আমি দেখেন এখানে খেয়াল খেয়াল করেন, এটা বর্তমানে এই অবস্থা আছে। যখন আমি পুশ করব তখন এটা এই অবস্থা থাকবে না, নিচে লাগবে আসে যাবে, বলবো নিচে ঢুকে আসবে। দেবে আবার বন্ধ যখন পুশটা ছেড়ে দিব তখন কি হবে, তখন আবার খুলে দেবো স্প্রিং এর বন্ধ সাথে হয়ে যাবে। চলে যাবে। তার মানে দুইটার সাথেই মানে সম্পর্ক ওই একই রকমের। হ্যাঁ, একই রকম সম্পর্ক, একই রকম। দেখেন, পুশ করছি অন হইছে, ছেড়ে দিব অফ এই হয়ে যাবে। বন্ধ ঠিক হয়ে আছে। যাবে। আবার এটা যদি আমরা এনসি ধরি, এখন বর্তমানে অন আছে, পুশ করব অফ হয়ে যাবে, ছেড়ে দিব আবার Off অন হয়ে হয়ে যাবে। যাবে। জি। আচ্ছা, আমরা একটু কন্ট্রোলিং করব। কন্ট্রোলিং এর জন্য আলাদা একটা আমাদের কি করতে হবে, সার্কিট ব্রেকার নিতে হবে। ওইখানে যে 3 ফেজ যে ব্রেকারটা ছিল, 3 ফেজ ব্রেকারটা ছিল না আগে, জি। জি স্যার। এটা কিন্তু ভেঙে ভেঙে করাচ্ছি। ভেঙে ভেঙে কেন করাচ্ছি? কারণ ড্রয়িং এ ভেঙে ভেঙে থাকে, এই জন্য। তো এই যে 3 ফেজ ব্রেকারে যদি আমি লাইন ইন করি এখানে, ধরেন যে L1 L2 L3 করছি, ইন করছি। এখান থেকে তিনটা চলে গেছে কোথায়, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর L1 L2 L3 তে। আমি আরেকবার দেই করে তারপর পৌঁছাই দিব। এই যে L1 এ আসছে একটা, একটা কি আসছে L2 তে আসছে, আর একটা কি আসছে L3। L3 তে আসছে। এখান থেকে কোথায় চলে গেছে আমাদের, নিচে T1 কারেন্ট কোথায়, মোটরে, মোটরে গেছে। তো এইখান থেকে আমি একটা ফেজ নিব, যে কোনো একটা ফেজ থেকে, L1 থেকে নেওয়াই সবচেয়ে বেস্ট। তা আমি এগুলো বসে দিলাম যাতে আমাদের বেশি হেবিজিবি না হয়, বুঝে আসছে? জি এইখান স্যার। থেকে একটা ফেজ নিয়ে কি করলাম, আমি এই সার্কিট ব্রেকারে ইন করলাম। এটা কন্ট্রোলিং এর সার্কিট ব্রেকার। অর্থাৎ আমরা এখন যে কানেকশনটা করবো এটাকে আমরা বলি কন্ট্রোলিং কানেকশন।
এই সার্কিট ব্রেকার ইন করছি। ইন করার পরে এই লাইনটা নিয়ে যাব আমাদের প্রোটেকশনের জন্য যে থার্মাল ওভারলোড ইউজ করছি না, জি জি থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করছি। তো এই রিলের কাজ হচ্ছে কি, যখন আমাদের অতিরিক্ত কারেন্ট মোটর নিবে তখন ট্রিপ করে বন্ধ করে দিবে। তো এই রিলের কাজ হচ্ছে মোটরকে বন্ধ করা, তাই না? জি স্যার। জি স্যার জি কখন বন্ধ করবে? সবসময় না, যখন অতিরিক্ত অতিরিক্ত কারেন্ট current। ওভারলোড হবে তখন বন্ধ করবে। ওভারলোড হবে তখন বন্ধ করবে। তা বন্ধ করার জন্য কোন সুইচ ব্যবহার করতে হয়, এনও না এনসি? এনসি এনসি। বন্ধ করার জন্য কি ব্যবহার করতে হয়, এনসি। এনসি তা এর এনসি হচ্ছে 95 96। তা আমরা যেহেতু বন্ধ করার সুইচ গুলোকে আগে লাগাবো, তা আমরা এই লাইনটাকে নিয়ে এসে সরাসরি ঢোকাবো কোথায়, আমাদের থার্মাল ওভারলোড রিলের 95 বা এনসি টার্মিনালের যে কোনো এক প্রান্তে। 95-তে ইন করছি, 96 থেকে বের হয়ে আসছি। তাহলে এইখানে আমাদের কি এন সি, নর্মাল অবস্থায় কি থাকবে, এটা নর্মাল অবস্থায় close। কানেকশন থাকবে, তাই না? জি কানেকশন থাকবে, যখন ট্রিপ করবে তখন তো বন্ধ হবে, তার আগে তো বন্ধ হবে না। না। জি আচ্ছা, এখান থেকে লাইনটা এখান থেকে লাইনটা নিয়ে এসে কি করলাম, আমি আবার অফ সুইচ দিলাম। ওটা তো ট্রিপ করলে বন্ধ করবে, কিন্তু এমনি তো আমাদেরকে বন্ধ করতে হইতে পারে, জি হুম করার প্রয়োজন হইতে পারে। তো এটা কি হবে, এটাও হবে কি আমাদের এন সি, নরমালি ক্লোজ। নরমালি ক্লোজ, যেহেতু এখানে আমাদের কি ডাবল পোল আছে, দুইটা পোল আছে, তাহলে এখানে কোন পোল ইউজ করব, লাল পোলটা ইউজ করব বা এনসি পোলটা ইউজ করব আমরা। এরপরে চলে যাব কি আমাদের অন সুইচে। অন সুইচটা কে কে হবে আমাদের, এন ও, এন ও নরমালি ওপেন। এটা হচ্ছে আমাদের অফ, এটা হচ্ছে কি আমাদের অন অন। এখান থেকে দিয়ে দিব কোথায়, আমাদের A1 এ। আর A2 তে কি যাবে আমাদের, নিউট্রাল নিউট্রাল নিউট্রাল। তো এখন যদি আমি এই অন সুইচটাকে প্রেস করি, তাহলে আমাদের বিদ্যুৎটা কই থেকে আসতেছে খেয়াল করেন। এখান থেকে আসতেছে, এটা তো পার হয়ে আসছে, এটাও পার হয়ে আসছে, এটাও এনসি। এটা পার হইতে পারে নাই, অন করলাম এটা পার হইলো, তাহলে মোটর চালু হয়ে গেছে না? জি স্যার। জি স্যার মোটর চালু হয়ে গেছে। এখন এই সুইচটা ধরে থাকছি, এইটা তো সারাদিন ধরে থাকবো না, এটা কি করতে না। হবে, ছেড়ে দিতে হবে। তাহলে ছেড়ে দিলে কি হবে, মোটর বন্ধ হয়ে যাবে, জি স্যার। হ্যাঁ। মোটর বন্ধ হয়ে যাবে। তো এটার জন্য এক্সট্রা একটা কাজ করতে হবে, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইটে অক্সিলারি কন্ডাক্টর আছে। দেখেন খেয়াল করেন, অক্সিলারি, এই যে দেখেন কন্ট্রাক্টর অক্সিলারি কন্ডাক্টর আছে। এই অক্সিলারি কন্ডাক্টরটাকে কি করব আমরা, এই পাওয়ার দিতে অক্সিলারি হবে। কন্টাক্ট এনও আছে, এইটাকে একটা বাইপাস লাইন করব, যেটাকে আমরা বলি হচ্ছে কি ল্যাচিং করা। বলি কি ল্যাচিং করা, বা আরেকটা নাম আছে এটাকে হোল্ডিং করা, অনেকে বলে ল্যাচিং করা। তাই এটার নিয়ম হচ্ছে কি, অন সুইচ অফ সুইচের মাঝখান থেকে একটা লাইন বের করবো। ধরেন এখান থেকে লাইন বের করলাম, বের করে এনোতে দিলাম, এনোতে দেওয়ার পরে এটা A1 এ দিয়ে দিলাম। তাহলে খেয়াল করেন কি হচ্ছে ঘটনা, যখন আমার এটা চালু আছে, এখান থেকে বিদ্যুৎ আসতেছে, বিদ্যুৎ আসতেছে, এখানেও আসতেছে, আসছে, হুম এখানেও আসছে। তাহলে এইখানে প্রেস করছি, প্রেস করে গেছে এইখানে, তাহলে এখানেও আসছে। তো এইখানে যখন আসবে ম্যাগনেট কন্ট্রোল চালু হবে, তখন এই লাইনটাও কি এনও ছিল ক্লোজ হয়ে যাবে না? জি স্যার। জি এখন যদি এটা ছেড়ে দেই, এখন যদি এটা কি করি, ছেড়ে দেই, ছেড়ে দিন। তাহলে কি হবে, এই লাইন দিয়ে আমাদের চলবে না, দেখেন এখান দিয়ে চলবে না। হ্যাঁ আচ্ছা, আমরা একটু সিমুলেশনে যাই, সিমুলেশনে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু স্যার সিমুলেশনে এটা যাই। হ্যাঁ দেখেন, একটু খেয়াল করেন, আমি এটা অফ করলাম। আর এটা একটু বড় করা যায়? না স্যার, আর বড় হবে না। কি আবার কাজ করে না কেন, হ্যাং করলো নাকি? স্যার থার্মার ওভারলোডের যে এনওটা আছে সেটা কি স্যার টিপ করলে কি এনসি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনোটা এনসি হয়ে যায়, আর এনসিটা এনও হয়ে যায়। ট্রিপ করলে স্যার না? হ্যাঁ, ট্রিপ করলে। ওকে স্যার। আর ওটা কত এম্পিয়ার গেলে মানে ট্রিপ করবে, এরকম ওটা লেখা থাকে স্পেসিফিক? হ্যাঁ হ্যাঁ, লেখা থাকবে স্যার। কি ব্যাপার,
কিন্তু ব্যাকে গেলে হয় না স্যার, ব্যাকে যা ফিরে আবার আসলে পারা। মাউস লাগাইতে হবে, মাউস। এই ভারী ভারী সফটওয়্যারে একটু সমস্যা, অনেকক্ষণ চালায় রাখলে ঝামেলা করে। হুম। আমি সফটওয়্যারটা রান করতেছি, একটু ইন্টারাপশন হয়ে গেল, জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তারপরে শেপের মধ্যে একটা স্কোয়াশ লাগাই দিলে স্যার আরো ভালো দেখা যেত। আচ্ছা, হ্যাঁ ঠিক, কিসের মধ্যে? এই যে শেপ, মোটরের এক শেপ আছে না, এখানে একটা স্কোয়াশ কস্টিপ, এটা ওইখানে থাকবে, কস্টিপ যখন চলবে তখন এখানে আসবে। আচ্ছা খেয়াল করেন, আমি ওইখানে যে যে জিনিস ব্যবহার করছি এখানে সেম সেম জিনিস আছে। দেখেন এইখানে একটা সার্কিট ব্রেকার আছে। হুম, দেখেন এখানে সার্কিট ব্রেকার আছে, থ্রি ফেজ, জি জি তিনটা লাইন L1 L2 L3, তিনটা লাইন সার্কিট ব্রেকার ইন হয়েছে। সার্কিট ব্রেকার থেকে কোথায় আসছে? ম্যাগনেটিক কন্ডাক্টরে আসছে। ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে কয় গেছে? ম্যাগনেট কর্নার থেকে এসে আপনার থার্মাল থার্মাল লোডে রিলে আসছে, এখান থেকে কোথায় আসছে? আমাদের মোটরে আসছে। মোটর। এবং মোটরে এটা স্টার কানেকশন করা আছে, এটা আমরা ইন্ডাস্ট্রিয়ালে শিখবো, স্টার কানেকশন বা ডেল্টা কানেকশন দুইটার একটা হয়। তো স্টার কানেকশন করা আছে। এবং এইখান থেকে কি করছি, আমরা একটা সার্কিট ব্রেকার নিছি, ডাবল পোল নিছি, আগেরটা ছিল সিঙ্গেল পোল, এটা ডাবল পোল নিছি। এবং এখানে অন সুইচ আছে, অফ সুইচ আছে। তা আমি এই সিমুলেশনটা করি, তারপরে এটা আবার করে দেখাচ্ছি। আমি রান করলাম, হয়েছে দেখেন। এখন আমাদের পাওয়ারটা খেয়াল করেন, এই দেখেন, এই লাইনগুলো খেয়াল করেন, কোন কোন পর্যন্ত আসছে পাওয়ারটা দেখেন তো। এই পর্যন্ত না? জি স্যার। এই পর্যন্ত আসছে, আর এখানে নিউট্রালটা আসছে, ফেজটা আসে নাই। তো আমি সার্কিট ব্রেকারটা অন করলাম, দেখেন এখন কোন পর্যন্ত আসছে পাওয়ারটা দেখেন তো। ম্যাগনেটিক কন্ডাক্টরের এখন এই উপর পর্যন্ত, এই পর্যন্ত, হ্যাঁ কিন্তু নিচে আসে নাই, নিচে আসে আসলে নাই। এখানে যখন অন করলে হ্যাঁ, এখন আমি কন্ট্রোলের যে ব্রেকারটা আছে সেটাকে অন করি, যেমন এই কন্ট্রোলের ব্রেকার এই পর্যন্ত পাওয়ার আসছে, এখন এইখানে অন করলাম, দেখেন খেয়াল করেন। এখন এই পাওয়ারটা কই পর্যন্ত আসছে, দেখেন এইখান থেকে ঢুকে আমাদের এই যে এই প্রথম এটা ঢুকে আমাদের এনসি তে গেছে, এনসি থেকে বের হয়ে কি অফ সুইচে গেছে, অফ সুইচ থেকে কথায় আসছে আমাদের অন সুইচে আসছে, অন সুইচ থেকে কিন্তু পাস হয় নাই, দেখেন অন সুইচ থেকে কিন্তু পাস হয়নি, হয়েছে। জি না এই জন্য আমাদের চালু হচ্ছে না। তো যদি আমি এখন অন প্রেস করি, দেখেন এখন চলতেছে মোটরটা। হুম এখন দেখেন এটা অন করছি না, অন করছি, ছেড়ে দিলাম, যদি এটাকে ধরে থাকি দেখেন পাওয়ার না থাকলেও কিন্তু আমাদের এটা চলতে আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা অফ সুইচ প্রেস করতেছি, অফ হয়ে গেছে। বুঝে আসছে? আমি এইখানে যে ড্রয়িংটা আছে এটা দিয়ে একবার করে দেখাই টোটাল কানেকশনটা, কেমন হয়? জি স্যার ভালো দেখালে হবে ভালো হয়, এটা আচ্ছা, ডিফিকাল্টি লাগতেছে, হ্যাঁ কিছুটা আচ্ছা ডিফিকাল্ট লাগতেছে, অনেকগুলো কানেকশন তো। এই জন্য বেশি পড়াইতে নাই, বুঝছেন? এটা হচ্ছে স্যার তারপর আবার এগুলো যারা লাগাইছে আগে তাদের জন্য তো অনেকটা ভালো, যারা লাগায় সবকিছু বুঝতে পারছি, কিন্তু অফ সুইচ আর অন সুইচের লাইনটা আছে না স্যার, ওই দুইটা ঝামেলা। আমার মনে হয় সবাই এটা বুঝছে, মানে এই প্রথমে আপনার এমসিবি তে লাইন আসবো, ম্যাগনেটিক কন্ডাক্টরের পরে লাইন আসবো, পরে তে যাবে, কিন্তু এই যে অফ সুইচ আর অন সুইচের যে বিষয়টা না, ওইটা স্যার কানেকশনটা মনে হয় ওটা তো বারবার আমার বলে দিচ্ছি, কিছু দিচ্ছি। বারবার বলে দিচ্ছি। আচ্ছা এখান থেকে দেখি, আমাদের যখন একটা প্যানেল বোর্ডে কানেকশন করব তখন এরকম কানেক্টর থাকবে, এরকম কানেক্টর থাকবে। তো এইখানে দেখেন L1, এই যে দেখেন L1 কানেক্টর থেকে আমরা এখানে এই ব্রেকারে দিলাম, L2 থেকে
এই ব্রেকার দিলাম, বুঝলাম। থ্রি থেকে কি করলাম, এই ব্রেকারে দিলাম, থ্রি ফেজ ব্রেকারে। এখান থেকে কোথায় আসবে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে। বুঝলাম। আমি সবগুলো লাল দিলাম, ঠিক আছে। জি এর সঙ্গে কি জি আছে, স্যার। থার্মাল ওভারলোড রিলে। এইখানে T1 থেকে কোথায় আমাদের গেল, এখানে আজান আসছে, দিয়েছে নাকি? এখান থেকে V1 এ আসছে, এখান থেকে কি হয়েছে আমাদের W1 এ আসছে। আর বাকি তিনটা মাথা আমাদের স্টার করা আছে, যেহেতু এটা স্টারের কারণে চলবে, ছোট ছোট মোটরগুলো আমাদের মূলত স্টারে চলে। এতটুকু তো ক্লিয়ার নাকি? আর জি এখানে এতটুকু ক্লিয়ার। কি আছে, আর্থিং এতটুকু দিলাম। লাগবে। আর্থিং কি করবে, এখান থেকে আর্থিং এসে এই আর্থিং মোটরের আর্থিং এর সঙ্গে লাগবে, আর্থিং মাস্ট বি থাকতে হবে। আচ্ছা, এখন কি করবো আমরা, কন্ট্রোলিং করব। কন্ট্রোলিং করার জন্য এখানে একটা ডাবল পোল ব্রেকার নিয়েছি, আপনি চাইলে সিঙ্গেল পোল নিতে পারেন। তো এই ব্রেকার লাইনটা কই থেকে নিয়ে আসবো, আমি একটু ব্রাউন কালার নেই যাতে বুঝতে সুবিধা হয়। এইখান থেকে ফেসটাকে নিলাম, তাতে কি হবে, এই ব্রেকারটা অফ করলে সব লাইন বন্ধ হয়ে যাবে, সব লাইন বন্ধ হয়ে যাবে। এইখান থেকে ফেসটা নিলাম, এইখান থেকে বের করলাম, বের করে প্রথম এই লাইনটা কোথায় ঢুকছে আমাদের, থার্মাল ওভারলোডের কি ঢুকছে, এনসি তে ঢুকছে, 95 96। তো এখানে দেখেন আমাদের এখানে থার্মাল ওভারলোডের 95 এটা, আর 96 থেকে বের হয়ে আমাদের যাবে কোথায়, অফ অন অফ সুইচ। সুইচে। অফ অফ সুইচে কিসে যাবে, এনসি। অফ সুইচ হবে কি, এনসি টার্মিনাল। এনসি অফ সুইচ থেকে কোথায় আসবে আমাদের, অন সুইচ। অন সুইচ কি হবে, অন সুইচ। এন ও। এনও। এখান থেকে হয়ে আসবে আমাদের A1 এ, ম্যাগনেটিক কন্ডাক্টরের এইখানে দেখেন এই যে A1 টার্মিনাল। এই যে অনেক ম্যাগনেটিক কন্ডাক্টর দেখবেন সামনের দিকে A1 টার্মিনাল আছে, যেমন এখানে দেখাই আমি। এটা একটু ফ্যাশন। প্যাচ কেন লাগবে স্যার, আপনি বারবার ভিডিও দেখবেন, ভিডিও দেখলে প্যাচ লাগবে কেন? ভিডিও দেখতে, এটা ভালো করে মনে রাখবেন। দেখেন এইটাতে দেখেন, এটা হচ্ছে A1, এটা হচ্ছে ওইটা ভিতরে কাজ করে লেখা আছে, প্যাচ লাগবে না স্যার। স্যার। অক্সিলারি কন্ট্যাক্টর। আর যা দেখতেছি এটা খাতায় আঁকে এরকম ড্রয়িং করতে হবে বারবার, তাহলে মন থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো কথা কইছেন, থাকতে হবে স্যার। আচ্ছা, শিখা যায় ওনাকে গেল ঠিক করে দিচ্ছি। A1 গেল। এখন কি করতে হবে, ল্যাচিং করতে হবে। ল্যাচিং না করলে এটা হোল্ড করে ধরে থাকবে না। ল্যাচিং করার জন্য অন এবং অফ সুইচের মাঝখান থেকে লাইন বের করব। তা আমি এটা অন্য কালার নেই, যাতে বোঝার সুবিধার্থে আমি এটা নিলাম, সবুজ নিলাম। এই যে এই অন অফ সুইচ থেকে বাইর করে নিলাম, নিয়ে কি হবে, ম্যাগনেটিক কন্ডাক্টরে অক্সিলারি কন্টাক্ট কিসে নিয়ে আসবো, NO তে নিয়ে আসবো। এই NO থেকে অপর পাশে বের করে আমরা A1 এ দিয়ে দিব। তাহলে এখন এই অন সুইচ প্রেস করলে অন হবে, অফ সুইচ প্রেস করলে অফ হবে। হয়ে গেল আমাদের ডল স্টার্টার। আমাদের সামনে কিন্তু আরো দুইটা ক্লাস আছে। এর একটা ক্লাস থাকবে হচ্ছে যে ইয়া দিয়ে, ফ্লোট সুইচের মাধ্যমে, ফ্লোট সুইচের মাধ্যমে কিভাবে ডল স্টার্ট করা যায়, বা অটোমেটিক পানির পাম্প কিভাবে কন্ট্রোল করা যায়। যে পানির ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলে অটোমেটিক পানির পাম্প বন্ধ হবে, আর পানির সুইচ বন্ধ ট্যাঙ্কি হবে। ফুল হইলে অফ হয়ে যাবে। আর এখানে আমি একটা প্রশ্ন করবো, ইউটিউবে। স্যার এখানে আর একটা প্রশ্ন এখানে করবো, একজন 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 করে। আমি একটা প্রশ্ন করি স্যার এখানে, হ্যাঁ বলেন, যদি সেফটি সুইচ লাগাই তাহলে এই জায়গায় কি করতে হবে? আমার হাতে দেখছেন, কি এখানে আমি সুইচ? যদি সেফটি সুইচ ব্যবহার করি, এই দেখেন দেখা যায় সেফটি সুইচ, ও সেফটি সুইচ মানে ইংলিশ এমার্জেন্সি সুইচ। আচ্ছা এটা তো আমরা সেফটি আচ্ছা সুইচ আচ্ছা, বলি। ভালো কথা। ওটা করতে হলে কি করতে হবে, কিছু না, দেখাচ্ছি। সব মুছে ফেললাম, এতগুলো মোছার দরকার ছিল না তো। আচ্ছা, আবার করতেছি, একবার না হয় বারবার করবো, সমস্যা নাই, কিন্তু স্যার শিখতে হবে। জি স্যার। জি ইনশাআল্লাহ। দিলাম, এমার্জেন্সি সুইচ লাগাবেন। এখান থেকে কোথায় আসবে আমাদের, মোটরে, তাই না? জি জি আর বাকি যে স্টার্টার আছে, রিভার্স ফরওয়ার্ড আছে, যারা ইন্ডাস্ট্রিয়াল ভর্তি হন না, ইন্ডাস্ট্রিয়াল ভর্তি হন, সেখানে এই ক্লাসগুলো আছে। আচ্ছা, এখন কি করবো, এখান থেকে লাইন নিলাম, ব্রাউন কালার নেই, কই ব্রাউন কালার গেছে, নিছি, নিলাম। নেওয়ার পরে প্রথমে কি হবে, এমার্জেন্সি সুইচের NC তে ইন হবে। আমি এইখানে দিয়ে দিই সুইচটা। এটা এমার্জেন্সির কি NC আছে না, দেখেন তো, খেয়াল করেন। জি
এমার্জেন্সি এনসিতে দিব, ঠিক আছে? এটা তারপরে কোথায় নিয়ে আসবো আমি? থার্মাল ওভারলোডের এনসি। থার্মাল রিলে আমরা কারণ এমার্জেন্সি সুইচ অফ করবে না, অফ অফ করবে না অন করবে মোটরকে? এটা অফ করবো, পুরো লাইন অফ করে দেবো, অফ মানে করবে। রানিং মোটর বন্ধ করে দিয়ে দেবো, তাহলে অফ করবে, সমস্যা তাহলে কি বন্ধ করে দেবো। লাগাই ফেলবো। তাহলে এইখান থেকে হয়ে যাবে আমাদের লাইনটা অফ অফ সুইচে, সুইচে অফ সুইচ থেকে অন সুইচ, অন সুইচ থেকে হবে কোথায় আমাদের A1, ওয়ানে আর A2 থেকে হবে আমাদের নিউট্রাল। মুখস্থ তো, এই যে দেখেন নিউট্রাল সবার তো মুখস্থ হয়ে গেছে। এই যে নিউট্রাল জি জি কোথায় নিয়ে আসলাম আমরা? A2 তে। এখন কি করবো? ল্যাচিং করবো। ল্যাচিং করার নিয়ম হচ্ছে কি, অন সুইচ অফ সুইচের মাঝখান থেকে এখান থেকে লাইন বের লাইন করবো, দিতে হবে। বের করে ম্যাগনেটিক এনতে কন্ডাক্টরকে এনোতে নিয়ে আসবো, এই এনো থেকে বের করে A1 এ দিয়ে দিব। আচ্ছা, এখানে অনেক কঠিন মনে হচ্ছে, স্যার আমরা আমাদের আগের ফরম্যাটে ফিরে যাই। একটা প্রশ্ন, স্যার জি স্যার, একটা এখানে দেখেন, আগের এখানে দেখেন ফরম্যাটে স্যার, দেখাবো, সবই দেখাবো। কেন, এটা সহজ মনে হচ্ছে? তাহলে ওটা একটু স্যার ঘিরে জি, আমার একটু সহজ লাগছে। জুমিং তো আর এটা দেখতে ভালো দেখা যাইতেছে, কিন্তু ভালো বোঝা যাবে আমার মনে হয়। আকিল আহমেদ আরাফাত বলেন স্যার, কিছু বলবেন? স্যার স্যার ইমার্জেন্সি আমি সুইচ একটা লেচিং এর বিষয়টা স্যার আবার একটু বুঝতে চাইছিলাম, লেচিং এর যে লাইনটা স্যার এটা কি ভিতর দিয়ে শর্ট করা থাকে স্যার? এটা একটু স্যার এনসি ইউজ করবো, এনসি মানে ক্লোজ করা থাকবে স্যার। আচ্ছা, আবার করে দেখাচ্ছি, যখন ম্যাগনেটিক আবার করে দেখাচ্ছি। এটা দেখে দেন, ওটা পরে দেখাবেন। সরি স্যার, স্যার স্যার এটা ইমার্জেন্সি দেখেন, ওটা পরে দেখাবেন। সরি। ওই স্যার ইমার্জেন্সিটা পরে দেখাবেন, তাই বলছি এটা আগে দেখে দিন। হ্যাঁ দেখাচ্ছি তো, একটু ওয়েট করেন, দেখাচ্ছি জি তো। স্যার। আচ্ছা, আমাদের কন্ট্রোলিংটা আবার বোঝানোর জন্য আমি সহজ করে নিয়ে আসতেছি। ওইখানে একটু হিজিবিজি মনে হচ্ছিল, আমার যে আগের যে ফরম্যাট ছিল ওটা তো নতুন সফটওয়্যার আজকে ইমপ্লিমেন্ট করছি। এটা দেখেন, আমাদের এখানে ঢুকলো, এই লাইনটা কই থেকে আসবে? আমাদের এই যে ব্রেকার আছে না, এই ব্রেকার থেকে। এখানে ড্রয়িং করা আছে কিন্তু, একটা দেখেন, খেয়াল করেন, মানে এখানে জি স্যার। তিনটা ফেজ ঢুকবে, তিনটা, L1, L2, L3, L1, L2, L3। এখান থেকে বের হয়ে যাবে আমাদের মোটরে যাবে, মোটরে। পাওয়ার কানেকশন। তো এই কানেকশনটা আমরা রাখলাম না, তাতে আমাদের বুঝতে যেন সুবিধা হয়। আচ্ছা, স্যার এইটুকু সবাই বুঝে স্যার, এইটুকু ঠিক আছে। আপনার কথা স্যার ক্লিয়ার শোনা যায় না, গু গু করে। আপনি একটু মাইক্রোফোনটা খুলেন বা একটু ইজিলি কথা বলেন। আচ্ছা, একটু দেখেন, লাইন ঢুকছে এখানে, এইটা কোথায় যাবে? যদি এমার্জেন্সি সুইচ লাগাই তাহলে এইখানে এমার্জেন্সি সুইচ দিব, এমার্জেন্সি সুইচের কি হবে? এনসি ঢুকবে, এমার্জেন্সি সুইচের এনসি, ঠিক আছে? এনসি এইখান থেকে এসে আমাদের কোথায় ঢুকবে? থার্মাল ওভারলোডের এনসিতে। যদি এমার্জেন্সি সুইচ না থাকে তাহলে এখানে কিছুই দিব না, এটা সরাসরি চলে যাবে এখানে। আবার যদি থার্মাল ওভারলোড রিলেও না ব্যবহার করেন তাহলে এখানেও কানেকশন হবে না, সরাসরি চলে আসবে কোথায়? আমাদের অফ সুইচে। ক্লিয়ার? অনেক সময় আমার থার্মাল ওভারলোড রিলে ছাড়াও ইউজ করে, তা আমরা এটা আগে নিয়ে করি। থার্মাল ওভারলোড রিলে এনসিতে আসছে, এই এনসি থেকে কোথায় যাবে? আমাদের অফ সুইচে এনসিতে, এনসি থেকে বের করে অন সুইচের এনোতে যাবে, এনো থেকে A1 এ। আর A2 তে কি দিব আমরা? A2 তে নিউট্রাল। নিউট্রাল দিব। এখন কি করতে হবে? ল্যাচিং করতে হবে। ল্যাচিং করার সহজ উপায় কি? অন সুইচ এবং অফ সুইচের মাঝখান থেকে একটা লাইন বের করব, এখান থেকে এখান থেকে। তাই এখান থেকে আমি একটা লাইন বের করলাম, বের করে এনোতে দিলাম, অক্সিলারি কন্টাক্ট এনো, ম্যাগনেটিক কন্ডাক্টরে এনোতে দিব, দিয়ে A1 এ দিয়ে দিব। হয়ে গেল আমাদের ডল স্টার্টার। ইজি না? স্যার এখন অনেক সহজ লাগছে আর স্যার এই বিষয়টা। দুইটা কি দিচ্ছেন? এই শেষে যে দুইটা দিলেন, এই দুইটা মানে কোন জায়গার? এই দুইটা কিসের লাইন? এই মানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর ওই ম্যাগনেটিক অন করার জন্য? হ্যাঁ, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর পাশে আছে, এই যে দেখেন এনো আছে, এই যে স্যার পাশে। এই ভিতরে লাইনটা কি কয়েলটাকে চালু, অন করার জন্য? এটা কি চালুই থাকবে সব সময়? হ্যাঁ, সব চালু থাকবে কেন? এটা তো এনো নরমালি ওপেন, যখন ম্যাগনেটিক কন্ডাক্টর চালু থাকবে তখন চলবে। জি স্যার। আমরা যখন সুইচটা ছেড়ে দিব, ছেড়ে দিলে তো লাইনটা বন্ধ হয়ে যাবে না এই পাশে? জি স্যার। তবে এই লাইনটা দিয়ে আমাদের চলবে, এই লাইনটা দিয়ে আমাদের চালু থাকবে। আবার যদি অফ সুইচ প্রেস করি তখন এটা কি আগের অবস্থায় ফিরে আসবে। জি আর আমি জানতে চাইছিলাম যে এখানে যে ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে যে কয়েলটা আছে, ওই কয়েলে লাইন দেওয়া লাগবে আগে, সেই লাইন দুইটাই কি এই দুইটা? হ্যাঁ স্যার।
স্যার তাহলে এটা কি আপনি ওই 403 ফেজের কয়েল যে এখানে নিউট্রাল লাগবে না সেইটা নাকি? কেন এই যে নিউট্রাল দিছি এটা কি স্যার কয়েকটা নিউট্রালের সাথে তো সংযোগ নাই। কেন সংযোগ নাই? এটা এটুর হুম। সাথে সংযোগ আছে, A1 এর ও A2 এখানে মানে দুইটা টার্মিনাল, এটা দুইটা টার্মিনাল সেইটা আপনার এখানে মানে সিঙ্গেল পোল এখানে যে সার্কিট ব্রেকার ব্যবহার করছে না, এখানে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করছে, এই জন্য আপনি নিউট্রালটা বুঝতেছেন না। এখন যদি ডাবল পোল সার্কিট ব্রেকার ইউজ করতো তাহলে আপনি নিউট্রালটা বুঝতে পারতেন। কেন বুঝবেন না? আপনার সব জায়গায় যে একরকম থাকবে তা তো না। এই যে দেখেন নিউট্রাল লাইনটা নিয়ে আসছি না আমি এখান থেকে। যে নিয়ে আসছেন কিন্তু আনার পরে ওখান থেকে ওই নিউট্রালের কাছ থেকে তো লাইন নেওয়া হয় না, এটা তো লাইন নেওয়া হয়েছে ওই এনও পুশ বাটনের যে লাইন নেওয়া হয়েছে ওটার কাছ থেকে নেওয়া হয়েছে আর কি। এটা তো স্যার ফেজটা গেল, এবার যে ফেজটা যাবে শুধু এই যে পুশ বাটনের এই ফেজ লাইনটা এখানে ঢুকলো, ঢুকে এইখান থেকে এই এ ফেজ ওয়ান লাইন আর A2 তে নিউট্রাল তো দেওয়াই আছে আগে থেকে। নিউটনের কানেকশন একদম আলাদা না স্যার, একদম আলাদা, এটার মধ্যে কোনো নাই। আমরা হচ্ছে আপনার এনসি থেকে যে লাইনটা আপনার ওই ইয়া করলাম, ওই যে হলুদ ইয়াটা টানলেন এনোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা জি জি স্যার। হুম। স্যার এইটা বলেন এখানে দুইটা লাইন কেন, মানে একটা নিউট্রাল একটা ফেজ থাকলে তো হয় কিন্তু দুইটা দুই পাশে আছে স্যার। আমি বারবার বলেন এই সুইচটা যখন আমি প্রেস করতেছি তখন অন হচ্ছে, ছেড়ে দিলে কি আগের অবস্থা ফিরে আসতেছে না? যদি জি আমি স্যার। এটা না লাগাই, এই লাইনটা না লাগাই, এই লাইনটা লাগাইলাম না, ধরেন যে এই লাইনটা দিলাম না, এক্সাম্পল আপনার কথায়, তাহলে যখন সুইচটা ধরে থাকবো তখন চলবে, আদারওয়াইজ তখন বন্ধ হয়ে যাবে না? জি স্যার। তখন তো বন্ধ কথা। তখন বন্ধ এই হবে। লাইনটা তখন দিলে ধরে আর বন্ধ হবে না, অন হলে অফ হবে, আবার অফ করলে অফ হবে আর কি। তখন এই লাইনটা কি হবে আমাদের ধরে থাকবে। স্যার এটা কিভাবে ধরে থাকবে এটা একটু বোঝান না। আচ্ছা আচ্ছা, কিভাবে করে থাকবে আমি ভালো করে বুঝেন স্যার। আপনাদের সিমুলেশন করে বুঝালাম, আপনারা তখন তখন বুঝতেছেন না, এখন বলতে বুঝেন। আচ্ছা ধরেন যে এই লাইনটা আমি প্রেস করলাম, এই যে এখানে লাইনটা প্রেস করলাম, এই লাইনটা এখানে গেছে গেছে আর জি স্যার, যখন ওটা চালু বুঝতে হবে পেরেছি। তখন এই লাইনটা চালু হয়ে যাবে না? খেয়াল করে দেখেন, জি স্যার। এনোটা আছে, ওইখানে এনোটা ক্লোজ হয়ে যাবে না? এটা কি অটোমেটিক ক্লোজ হবে স্যার? আরে ভাই এটা তো ম্যাগনেটিক কন্ডাক্টর সঙ্গে আছে না, এই যে দেখেন এটা তো একই সঙ্গে আছে লাগানো। তো এটা যখন চালু হবে তখন এটা এটা চালু হবে না? চালু হবে স্যার, উপরে এটা চালু হলে এটা অটোমেটিকই চালু হবে। অটোমেটিক স্যার এটা ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হলে এটাও চালু হবে। এটাই তো স্যার। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরে গেছি। এখন ম্যাগনেটিক চালু হচ্ছে, এখন যদি আমি এই লাইনটাকে ছেড়ে দেই, এই লাইনটাকে আমি বন্ধ করে দিই, এটা খুলে ফেলে দিই, তাও তো চলবে। এখান জি থেকে ওখান থেকে ওই লাইন দিয়ে চলবে, হ্যাঁ। মানে বাইপাস বুঝতে লাইন, পেরেছি স্যার। বাইপাস লাইন দিয়ে চলছে, বাইপাস লাইন বলবো না, ল্যাচিং বলবো। এখন এই লাইনটা আমার সচল নাই, এই লাইনটা সচল নাই, এটা ওপেন আছে। এখন যদি আমি অফ সুইচ প্রেস করি, এখানে লাইনটা যদি বিচ্ছিন্ন করে দেই, তাহলে কি এখানে আর কোনো পাওয়ার যাবে না? পাওয়ার না গেলে ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে যাবে, অফ হলে এই লাইনটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এখন অফ, আবার চালু করব, প্রেস করব, এখানে পাওয়ার যাবে, এই লাইনটা চালু হয়ে যাবে, এটাকে ছেড়ে দিব, সমস্যা নাই, ম্যাগনেটিক কন্ডাক্টর চলতে থাকবে। ক্লিয়ার? আর তাহলে এই জন্য এই পেজ বাটন আছে ওই নীলা বাটনটা, ওইটার থেকে এখানে লাইন পেলে তখন এই পাশে আসে, এর আগে আসে নাই তো। জি 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 জি। আপনি স্যার একটু খাতা কলমে প্র্যাকটিস আমি একটা করবেন। প্রশ্ন করি স্যার, মোহাম্মদ যে আরাফাত, লেচিং করছেন লাইনটা, এই লেচিং ছাড়া যদি আমরা এনসি এনও এগুলো তো স্যার ধরে রাখলে লাইন চলবে, আর না হয়তো স্যার চলবে না, এরকম না ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ এরকমই রাইট। যদি আমি ল্যাচিং না করি তাহলে এটা ধরে থাকবে না, জি এটা উপরের দিকে উঠে যায় আবার। বন্ধ হয়ে যাবে। লেচিং করলে স্যার এনসি তে চাপ দিলে আপনার এটা ধরে রাখবে, আবার এনও চাপ দিলে ধরে রাখবে লাইন। জি স্যার। স্যার বলতেছিলাম স্যার থার্মাল তাহলে ওভারলোড তো যেটা সবসময় লাইন অন থাকে দেখা যায়। একজন স্যার, স্যার থার্মাল ওভারলোড যেটা কি অ্যানোড আছে স্যার, সেটা এনসি হয়ে যায় যখন টিপ করে, টিপ করে যখন এনসি হয়ে যায়। পুনরায় যখন নাকি আবার আমি এটা চালু করব, তাহলে কি করব, পেজ বাটন চাপ দিব, ওইটা রিসেট ওই করবেন, এই থার্মাল যে রিসেট বাটনটা প্রেস করবেন, প্রেস করে আবার চালু করবেন। আবার আগের মতো পুনরায় চলে হয়ে যাবে। জি জি জি। আগের মতো তবে হয়ে যাবে, যে অ্যানোটা অ্যানো হয়ে যাবে। ওভারলোড হইলো। হ্যাঁ, আবার স্যার অ্যানোটা অ্যানো থার্মাল হয়ে যাবে। ওভারলোডের মধ্যে স্যার এই যে আপনি যে বলছেন এম্পিয়ার পরে আপনারা এরকম ইয়ে করতেছেন কেন, হুড়াহুড়ি করতেছেন কেন? হুম। স্যার এইটা বলতেছিলাম যে অ্যানোটা আগের পুনরায় অ্যানো হয়ে যাবে,
এবং এনসিটা পুনরায় আগের মতো এনসি হয়ে যাবে যখন রেসিপ্টটাতে চাপ দিব স্যার, তাই জি না? জি জি রিসেট দিবেন, চাপ দিবেন তখন। শেখ আহমেদ আরাফাত, শেখ মোহাম্মদ আরাফাত স্যার বলেন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে এনসি থেকে অক্সিলারি যে অপশনে স্যার আমরা ওই লাস্টে কন্ট্রোলিংটা দিছি, লেন্থ নাকি কি যা কেন বললেন স্যার? বারবার এনসি বলতেছেন কেন? এটা তো এনও স্যার, এনও নরমালি ওপেন। স্যার ঠিক আছে, এখানে যে দিলাম স্যার, তাইলে তো সব সময় এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে কন্টিনিউ কারেন্ট সাপ্লাই থাকতেছে। কেন থাকবে জি যখন স্যার, আমাদের, এটা আমারও কোশ্চেন। আপনি না বুঝে কোশ্চেন করতেছেন, আপনি বুঝে কোশ্চেন করেন। এটা বুঝান স্যার। না বুঝে কোশ্চেন করলে হবে? আমি বুঝতে হবে যে আমি কোশ্চেন করতেছি, আমি বুঝতেছি কিনা। আমি জাস্ট এলোমেলো কোশ্চেন করতে থাকছি তাহলে তো হবে না। এখন খেয়াল করেন এখন কি অবস্থায় আছে, এখন বন্ধ। কোথায় বিদ্যুৎ আছে খেয়াল করেন তো। এই অবস্থায় খেয়াল করেন, আমাদের এই যে লাইনটা আমি দাগ দিচ্ছি, সবুজ দাগ দিচ্ছি, এই পর্যন্ত আসছে, এটা এনসি আছে, তাহলে পার হয়ে গেছে। এটাও আসছে, এটাও আসছে, এই পর্যন্ত আসছে, এটা এই পর্যন্ত যায় স্টপ, আর এটা এই পর্যন্ত যায় স্টপ। এ ওয়ানে গেছে দেখেন তো। না স্যার, না স্যার, যায়নি। ওয়ানে যাই নাই, আমি এই লাইনটা মুছে দেই, দিয়ে নতুন করে দেই। যায় নাই, যায় নাই। এখন মানে কি, মোটর বন্ধ। এখন আমি জাস্ট প্রেস করলাম, আমি কি করলাম, এই সুইচটা প্রেস করলাম, এই সবুজ সুইচটাকে আমি প্রেস করলাম, তাহলে প্রেস করলে এই লাইনটা এখানে পাস হয়েছে, পাস হয়ে এখানে আসছে, এখানে আসলে কি ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়ে গেছে না? জি জি স্যার। জি অন হয়েছে, তা ম্যাগনেটিক কন্ডাক্টর অন হলে এই যে L1 LT1 L2 T2 L3 T3 কানেকশন হবে, সঙ্গে সঙ্গে এই যে এনোটা আছে এটাও কানেকশন হয়ে যাবে না? জি স্যার। একটা কানেকশন হয়ে জি। যাবে। এখন আমি কি করব, এটাকে বন্ধ করে দিব, মানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এখানে আর পাওয়ার নাই, তাহলে এই পাশ দিয়ে পাওয়ারটা, এই যে এই পাশ দিয়ে পাওয়ারটা এই পাশ থেকে যে এই পাশ থেকে যে এটাকে ধরে আছে না? জি স্যার। জি স্যার। স্যার এটাও একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট না স্যার? অক্সিলারি এটা কন্টাক্ট হবে স্যার, কন্টাক্ট হবে। কি কন্টাক্ট হবে? না স্যার, এটা অক্সিলারি কন্টাক্ট, অর্থাৎ অ্যানোডা এনসি হয়ে যাবে, পুনরায় এটা তো অ্যাডজাস্ট হয়ে যাবে না স্যার, অ্যাডজাস্ট হয়ে হ্যাঁ যাবে। অ্যাডজাস্ট হয়ে এটা চলতে থাকবে। এখন যখন আমি অফ এটা বলতে করবো, যখন আমি অফ সুইচ প্রেস করবো, এখানে কোনো পাওয়ার যাবে না, তখন কি হবে না, এখানে আর কোনো চালু হবে না, ম্যাগনেট কোনো কয়েল থাকবে না, তখন আবার ডিসকানেক্ট কি হয়ে যাবে, আগের অবস্থায় আসবে। আবার ডিসকানেক্ট হয়ে যাবে, এনসিটা অ্যানোডা এনসিটা অ্যানো হয়ে যাবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, ওই যে অফ অফ বাটনে পুশ করার আগ পর্যন্ত এটা চলার জন্য স্যার, তাইলে? রাইট, মানে জি এটাকে আমরা বলি ল্যাচিং করে ধরে থাকা, ধরে থাকা। ধরে না থাকলে এটা কন্টিনিউ মানে চলবে না। আচ্ছা, চলবে না। এখন আমরা শেষ করব। স্যার, আর ইমার্জেন্সি সুইচটা একটু এমার্জেন্সি সুইচ দেখা এখানে যায়। লাগাই দিবেন, এখানে কিছুই নাই। এই যে না না, এমার্জেন্সি, সুইচটা আছে কেন স্যার? কানেকশন ঠিক আছে, ওকে। হ্যাঁ তা স্যার এমার্জেন্সি, ইমার্জেন্সি সার্কিট ব্রেকারে যে মেইন লাইনটা আছে ওইটাতে খালি মানে কাটিং করে ইমার্জেন্সি সুইচটা এই লাগাই যে দিলে হয়ে গেল। সেম জিনিস, নিচে এই সেম জিনিসে থাকে, জাস্ট এইটা খালি চেঞ্জ, এই উপরের অংশটা চেঞ্জ থাকে, এটা সেম জিনিস থাকে। এমার্জেন্সি আমার কাছে এখানে নাই, অফিসে আছে, এটার খালি এনসিতে লাগাই দেবো এখানে, তাহলে হয়ে যাবে। স্যার আমাদের কি ওই থার্মাল ওভারলোড রিলে এই সম্পর্কে আরো কোনো ক্লাস আছে? না এখানে নাই, ইন্ডাস্ট্রিয়ালিং এ আছে স্যার। আচ্ছা, এই সম্পর্কে আমরা তো আরো জানা লাগে। ইন্ডাস্ট্রিয়ালিং এ আছে স্যার এখানে। আমার একটা প্রশ্ন আছে স্যার, উত্তরটা আমি একটু আশাবাদী আছিলাম। বলেন। স্যার ম্যাগনেটিক কন্ডাক্টরের নিচে যে আপনার একটা এই কন্ডাক্টর ব্যবহার করতে, এই কন্ডাক্টরের মধ্যে আপনার যে এম্পিয়ার, এটা মানে নরমালি আপনার কত এম্পিয়ার পর্যন্ত আপনার এই যে আপনি মানে আপনি স্কোর এটার করতে নাম পারবেন, কি? ধরাতে পারবেন? এটার নাম কি? যদি না বলতে পারেন, এটা তো কন্ট্রাক্টর না, এটার নাম কি? স্যার বলে রিলে গেছি, রিলে থার্মাল ওভার রিলে। থার্মাল ওভার রিলে নাকি? তা আপনি যদি নামই বলতে না পারেন, থার্মাল ওভারলোড রিলে। আপনি আপনি থার্মাল নিজে, ওভারলোড রিলে। আপনি তার নামে জানেন না, তার বাবার নাম সদ্যগোষ্ঠীর নাম মুখস্থ করছেন, তাহলে স্যার মানে এর আলাদা আলাদা আসলে ক্লাস লাগে, যদিও এখানে নাই বলছেন, কিন্তু এর প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা এক একটা দেখাই, তখন ওইটা সব এক জায়গায় জোরে দিলে কয়েকটা তখন বোঝা যায় যে সমস্যা এইটার নাই। কাজ তো আগে জানা আছে। ইন্ডাস্ট্রিয়াল কোর্সে আসেন, আবার আলাদা আলাদা করাবো। ভিডিও আছে স্যার। আরো ক্লাস আচ্ছা আছে, ঠিক আছে স্যার, যাবো আপনার টেনশন ইন্ডাস্ট্রিয়াল নিয়ে কোর্স স্যার, করতে হবে স্যার। একটু কথা বলতে দেন। আপনারা এত বেশি কথা বললে তো মুশকিল হয়ে যাবে।
ইন্ডাস্ট্রিয়ালিং কোর্সে, সরি এই হাউজারিং কোর্সে আরো এইটা নিয়ে 2টা ক্লাস আছে, বুঝাচ্ছে এই সেম জিনিসের আবার 2টা ক্লাস আছে। আচ্ছা, তাছাড়া তো এমনি স্যার আপনার ভিডিও আছে স্যার, থার্মাল ওভারলোড রিলে এবং ভিডিও। ভিডিও আছে, আলাদা আলাদা ভিডিও দিয়ে দিচ্ছে, আপনি দেখেন না, আপনারা দেখেন না এই জন্য বলেন সব বলেন যে ইয়ের মধ্যে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করব, এটা হচ্ছে লাস্ট, তারপরে আপনাদের বাকি যা কোশ্চেন আছে সব নিব। আমাদের এই ড্রয়িংটা তো বুঝছি, তো এটা প্রথমে সার্কিট ব্রেকারে আসছে, সার্কিট ব্রেকার থেকে কোথায় গেছে, ম্যাগনেটিক কন্ট্রোলার গেছে, ওভারলোডে গেছে, মোটরে গেছে। এখন এর সঙ্গে আরেকটা ড্রয়িং আছে কন্ট্রোলিং। কন্ট্রোলিংটা কি দেখেন, এটা খেয়াল করেন যে আমাদের ফেজ লাইনটা কোথায় ঢুকছে, আমাদের সার্কিট ব্রেকারে ঢুকছে, ঢুকছে সার্কিট ব্রেকারে। এই যে লাইনটা এখানে আসছে, এন হয়েছে, এই যে ফেজটা এখানে ঢুকছে। ঢোকার পরে এইখানে আমাদের 2টা সিম্বল মনে রাখবো। এই সিম্বলটা মানে হচ্ছে নর্মাল ওপেন, নর্মাল ওপেন ওপেন বা এন ও, ঠিক আছে। ও, আর যদি এরকম সিম্বল থাকে তাহলে হচ্ছে কি এন সি। NC, এটা এইভাবে থাকতে পারে, আবার আরেকটা ভাবে থাকে, সেটা হচ্ছে কি এরকম থাকে, N এর মতো। এরকম থাকে, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে কি এন ও, এনসি নর্মালি সরি না, নর্মালি ওপেন, আর এটা থাকে এরকম, ওপেন নরমালি ক্লোজ। নর্মালি ক্লোজ। 2 ধরনের সিম্বলই থাকতে পারে, ঠিক E আছে। আর N এর মতো থাকলে NC। হুম, মানে কানেকশন খোলা থাকলে এনও, আর কানেকশন লাগা থাকলে কি। এনসি। তো এইখানে আমাদের যে সিম্বলটা আছে এটা দেখেন এনসি। এনসি কিসের, ওএল। ওএল মানে হচ্ছে এই যে এইটা ওভারলোড রিলের। তাহলে এই লাইনটা কোথায় ঢুকবে আমাদের, এনসি ওভারলোড রিলেতে ইন হবে। ওভারলোড রিলে থেকে কোথায় আসছে দেখেন তো, পুশ বাটন সুইচ। এটা কি কানেকশন করা আছে না, দড়ির মাথা দেখেন তো। জি স্যার। জি স্যার। তাহলে আমাদের এসে ঢুকলো কি এখানে অফ সুইচের এনসি তে ঢুকলো। তারপরে দেখেন অন সুইচ, এটা হচ্ছে কি স্টার্ট পুশ বাটন সুইচ। স্টার্ট বাটন এনও না এনসি দেখেন তো, এনো স্যার। এনও এনো স্যার। নর্মাল ওপেন স্যার। ওপেন। এখানে কোথায় আসবে, এ ওয়ানে। দেখেন খেয়াল করেন, এইটা এ ওয়ানে আসছে, ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ানে আসছে। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর সিম্বল, এটা এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের সিম্বল। আর এ টুতে কি আছে আমাদের, নিউট্রাল। তাহলে এ টুতে আমরা নিউট্রাল দিয়ে দিই, দিয়ে দিচ্ছি। On, এখন মাঝখানে বাকি আছে ল্যাচিং করা, এই যে অন সুইচ এবং অফ সুইচের মাঝখান থেকে লাইন বের করছে একটা, দেখতে করে আমাদের এনোতে আসছে। এনো কিসের, কেএম। কেএম মানে হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো, যেটা এই পাশে আছে, এন ও সুইচ, অক্সিলারি কোড। হ্যাঁ অক্সিলারি কন্টাক্ট। তো এইটা কি করছি আমরা, এইখান থেকে নিয়ে এই এনোতে ইন করছি, এখান থেকে কোথায় দিয়েছি, এ ওয়ানে। দেখেন খেয়াল করেন, এটা এ ওয়ানে আসছে। শেষ। তা আপনাদের এটার উপর একটা ভিডিও আছে, এবং এইখানে যে আমরা কানেকশন করছি, এই যে এটা আমরা অফ করলাম, এটা ও না, এটা তো সিমুলেশন না। আমি এটা অফ করলাম, দেখেন অফ করছি, মোটর ঘুরতেছে না। অন সুইচ প্রেস করলাম, মোটর ঘুরতেছে, দেখেন তো। জি স্যার। জি স্যার। স্যার এটা তো ভালো জিনিস। হুম, স্যার করতেছে। এই যে অফ করলাম, ঠিক আছে। সার্কিট ব্রেকারও চাইলে অফ করে দিলাম, তাহলে কিন্তু এখন আর প্রেস করলে চালু হবে না। তা এই সফটওয়্যার দিয়ে আপনারা কানেকশন করে করে প্র্যাকটিস করতে পারেন। এটা অ্যান্ড্রয়েডে চলবে, ইয়াতে চলবে, ফ্রিতে আপনি ডল স্টার্টার পর্যন্ত করতে পারবেন। এর পরে গেলে এই পেড নিতে হবে। তা পেড নেওয়ার প্রয়োজন নাই, এই $1 করতে পারলে আপনি বাকিগুলো অটোমেটিক বুঝবেন। জি স্যার সফটওয়্যারটার নাম কি স্যার? ও, সফটওয়্যারটার নাম কি সেটা না, সফটওয়্যারটার নাম হচ্ছে ইডু ভোল্ট ডিজাইন। ইডু ভোল্ট লিখে সার্চ করতে পাবেন। স্যার প্লে স্টোরে পাওয়া যাবে? লিখে দেন স্যার। ইডু ভোল্ট, ইডু ভোল্ট। প্লে স্টোরে নাও পাইতে পারেন, এর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্যার এটা সার্চ করছিলাম, সেম নামে আসে না, অন্য নামে অনেকগুলো আসে। হ্যাঁ, এটা আসে একাডেমি, ইডু ভোল্ট একাডেমি। দেখাচ্ছি আমি স্যার, একটু ওয়েট করেন, দেখা দিচ্ছি। টেনশনের কারণ নাই স্যার, আমি সব দিয়ে দেই, আমি অন্যদের মতো না। আমার অনেকে আছে এরকম সফটওয়্যার দেখায় বলে না। নাথিং স্যার, আপনার কোনো কোশ্চেন? স্যার নাথিং মানে তো নাই, এরপর আর কি বলবে? নাথিং ফোনের নাম। এই দেখেন ইডু ভোল্ট ডিজাইনার প্রো লেখা আছে, দেখেন ইডু ভোল্ট। আর ওয়েবসাইটের নাম হচ্ছে iduvoltacademy.com।
ঠিক আছে, এখানে ঢুকবেন, এই যে ফর উইন্ডোজ ফর অ্যান্ড্রয়েড, এটা ডাউনলোড করবেন। ফ্রিতে অনেক কিছু করতে পারবেন, এটা টিউটোরিয়াল ভিডিও আছে, ফ্রিতে কি কি করতে পারবেন সে লেখা আছে, আর পেড কিনলে পেডে কি করতে পারবেন। পেড দরকার নাই, আমার কাছে ফ্রি ভালো। ফ্রিতে আপনি 2-4টা করতে পারলেও বুঝতে পারবেন। যেমন আমি এখানে আপনাদের একটু ক্লিয়ারলি দেখাই, ওইটা এখানেও ইনস্টল করা আছে আমার ল্যাপটপে। আর কি ওটা পারচেজ করছেন পরে? হ্যাঁ, কালকে পারচেস করছি, ওই যে জগলুল হায়দার স্যার উনি পারচেস করে দিয়েছে কালকে আমেরিকা থেকে। ইনশাআল্লাহ ওখানে তো ডলারে চলে, ঠিক আছে তাহলে আমরা তো চাইলে পারবো না। আহ আমরা তো চাইলে বাতাস হতো না, কারণ আমরা তো আমেরিকায় নাই, ডলারের জায়গায় নাই, ডলারের দেশে যেতে হবে। আচ্ছা দেখেন, এটা ডলার খেয়াল হইলে হয় না ভাই। এটা খেয়াল করেন, দেখেন এখন আমি হচ্ছে এটাকে সিমুলেশন করছি, কানেকশন আগের মতো করা আছে। দেখেন এই পাওয়ার গুলো কোন পর্যন্ত আসছে, এই ব্রেকারের উপর পর্যন্ত আসছে নাকি? হ্যাঁ জি এখন এই স্যার। অন করলাম, অন করছি, এই পর্যন্ত আসছে, এখানে কিন্তু পাস হয় নাই। এবং দেখেন এই ফেজটা কিন্তু এখানে আসছে, এটা অন করলাম। এখন খেয়াল করেন, আমাদের কিন্তু হ্যাঁ এখান থেকে লাইন আউটপুট হয় নাই। আমাদের এইখান থেকে ফেজটা দেখেন, এই ফেজটা এনসি হয়ে এইখান থেকে সুইচে আসছে, সুইচ থেকে বের হয়ে আমাদের এই এনওতে গেছে, কিন্তু এনও থেকে পাস হয়ে এ ওয়ানে আসে নাই। আবার এই সুইচ থেকে আরেকটা লাইন আমাদের এই সুইচ ওয়ান সুইচে আসছে, ওয়ান সুইচ পাস হয় নাই, দেখেন এখানে পাস হয় নাই। এখন যদি আমি প্রেস করি, দেখেন এখন অন হয়ে গেছে, চলতেছে মোটর। হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু এই সুইচ জি অফ, এই সুইচ অফ। এখন বলতে পারেন যে এই সুইচ অফ, তারপরে পাওয়ার কেন এখানে আসছে? যে এই যে লেচিং যে লাইনটা আছে, এই লেচিং এর লাইনটা দিয়ে পাওয়ারটা এখানে আসছে, কিন্তু সুইচটা আসলে অফ অবস্থায় আছে। এখন যদি আমি অফ করি, অফ হয়ে গেল। বন্ধ হয়েছে মোটর, অন করলাম, জি অন। বন্ধু, না ওয়ান আছে। না এখনো ফিরে হ্যাঁ, শিপন মোল্লা স্যার বলেন। স্যার আমার লাস্ট প্রশ্ন, প্লিজ একটু মাইন্ড করেন, আমি একটা এই এর মধ্যে একটুই দিতেছি আর কি। ওই যে ডাবল পোলের সুইচটা লাগাইছেন না, ওইখানে আমি যদি আমার এই, আমি কিন্তু এইগুলো লাগাই দেই, এই যে আপনার এটা কি বলে, ফিউজ ফিউজ হ্যাঁ, ফিউজ জেনারেটর, আমি ডাবল পোলের এই যে প্লাস সার্কিট টাইপ ব্রেকার। এটা লাইন দিলে ভালো হয় না স্যার? ভালো হয়, সমস্যা নাই, দিতে কেন আমার পারেন। সেফটি থাকলো, ফিউজ কাটে কাটু, সার্কিট ফিউজের দাম কম। হুম দিতে পারেন, বারবার চেঞ্জ করতে হবে, দক্ষ লোক লাগবে। কোনো সমস্যা না হলে তো স্যার কাটে না, যেমন এটা লাগাই 5 বছর 10 বছর চলে যায়, সমস্যা কোনো নেই। রাস্তা আচ্ছা, 6 মাস আমি একটু এমার্জেন্সি সুইচ লাগাই দেখাই, এটা না, এটাতে করা যাবে না, এটাতে করলে তো আবার ঝামেলা, পরবর্তীতে এটা আবার আমার ঝামেলা। এমার্জেন্সি সুইচ না, এটা স্যার ফিউজ হ্যাঁ 32 লাগাইতে অ্যাম্পিয়ারের। পারবেন, কোনো সমস্যা নাই, সার্কিট ব্রেকার পরিবর্তে ফিউজও ব্যবহার করা যায়, নো প্রবলেম। ওকে স্যার, নাথিং। স্যার বলেন স্যার। স্যার বলছিলাম যে আমার যে জিমেল আইডিটা দিয়ে আছে ওটাকে আমি চেঞ্জ করতাম, মানে আমার এটা ভুল হয়ে যাচ্ছে, দিয়ে আপনার মেল গুলো আসছে না। তো তো এটা আমি একটা অন্য একটা জিমেল আইডি বানিয়েছিলাম, সেটা যদি একটু আপডেট করে দিতেন। আপডেট আপনারা এক একজনের 3-4টা জিমেল অ্যাড্রেস দিয়ে আমার এখানে ভর্তি মানে করেন, করার পর দেখা যায় আমার ক্লাস ফুল হয়ে যায়, ক্লাসে স্টুডেন্ট নাই, কিন্তু এখানে 200টা জিমেল হয়ে আছে বৈশা। স্যার আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, পুরাতন জিমেল নতুন জিমেল দুইটা লেখা হোয়াটসঅ্যাপে নক দেন, করে দিব। জি স্যার, আর একটা স্যার, এই আপনি যে বইটা বানিয়েছিলেন আর কি স্যার ইলেকট্রিশিয়ানদের জন্য, ওইটার স্যার পিডিএফটা কি পাওয়া যাবে? না স্যার, পসিবল না। আপনার তো পিডিএফ তো আমরা প্রতিদিন ক্লাসে দিয়ে দেই, তাই না? বইয়ের পিডিএফ দেওয়া সম্ভব না স্যার। জি জি স্যার, ঠিক আছে স্যার। আমি তো স্যার আর এটাই আমি কিন্তু বলছি সেম জিমেলে সবগুলো কোর্সে আছি, একটা জিমেল কিনার দিয়ে জন্য আছি। স্যার, কিনার জন্য স্যার। ওকে স্যার বাইরের জন্য। স্যার হ্যাঁ, বলছিলাম আমি তো ইন্ডিয়া থেকে বলছি, ধরেন এবার আমার কাছে নেই বলে সেজন্য আমি একটা কাজও করি এইখানটায়, তো তার জন্য একটু মানে স্যার সুবিধা হতো আমার জন্য। পিডিএফ ফাইল দেওয়া হচ্ছে, ওই বইয়ে যা আছে পিডিএফ এর তাই আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। কোনো পার্থক্য নাই, বইয়ে যে স্পেশাল কিছু আছে এরকম না। জি জি জি, আতিকুর ঠিক আছে। রহমান স্যার। স্যার বলতেছিলাম যারা যারা বাইরে আছে তাদের জন্য পিডিএফ স্যার কিনার জন্য আর কি। স্যার এমনি তো ফ্রি না স্যার, কিনার জন্য পিডিএফ করবে না কিনা স্যার? শুনেন, ওই যে আমি একটা সহজ কথা বলি, এরকম আমি আসলে বই বানায়া ভুল করছি, বুঝছেন? সেই ভুলের খেসারত দিচ্ছি এখন। কেন এখন ভুল কেন স্যার? কেন ভুল করছি, কেন ভুল করছি বলেন? দেখবেন ওই বইটা হয়তো কপি করেছে নাকি? অনেকগুলা প্রতিষ্ঠান আমার এই বই নিয়ে হুবহু বই কপি করছে, একবার হুবহু পাবেন, দেখবেন যে আমি যেভাবে করছি সেম ভাবেই তারা কপি কইরা বই বানাইছে। 1 নাম্বার।
2 নাম্বার আমার কোর্স ফুললি কপি করে ফেলছে। কপি করে এমন বলে, এখন উল্টা বলে যে আমি নাকি তাদের কোর্স কপি করছি। এখন মনে স্যার হচ্ছে যে এই কামরুজ্জামান কনক স্যার একজনই ঠিক আছে স্যার, এটা মনে রাখবেন যে কামরুজ্জামান কনক আমি একাই। আমারে যারা ভালোবাসে, আমারে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, তারা সব সময় সম্মান করবো, শ্রদ্ধা করবো। তারা কারা কি করলো না করলো এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এখন কি আপনার হয়, কারা ভালোবাসে, এটা তো ওইটাই যে আসল। এটা তো আপনি বুঝতেছেন, আপনি অনলাইন কোর্স করতেছেন, আপনি বুঝতেছেন, কিন্তু যারা এটা কোর্স করে নাই, যারা একবারে নতুন, কিছুই জানে না, এই লাইনে নতুন কাজ শিখতে আসছে বা নতুন বিদেশে যাবে, তাদের কাছে তো এটা পার্থক্য আসে না। তারা মনে করতেছে না ওইটাই ঠিক। এখন এরকম অনেক কটা প্রতিষ্ঠান আছে দেখবেন যে হুবাহুব, এমনকি দেখবেন আমাদের ব্যানার সহ কপি করা, বুঝছেন? আচ্ছা এবং একটা ভিডিও এখানে আবার দেখছি স্যার, দেখেন, এখানে এটা আরেকটা সত্য সমস্যা কথা। আছে। এখানে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের কিছু ইনস্ট্রাক্টর যারা দুষ্ট প্রকৃতির ইনস্ট্রাক্টর ছিল, তাদেরকে আমি বাদ দিছি। এরা আবার কি করছে, ওই আরেক বিভিন্ন প্রতিষ্ঠানে যায় এই কোর্স গুলাই তারা করে, কয় ওখানে যা শেখাবে তাই আমরা শেখাবো। তা আমি একটাই বলি, যা শেখান না কেন, ভিডিও পাইতে গেলে আমাদের লার্নিং ইনস্টিটিউটে আসতে হবে, বুঝছেন? যেমন আজকে একটা ভিডিও ওই তারা জুতা পর্যন্ত দেখায়, কি জুতা পরবেন, কোন শার্ট ভিডিও গাইতে কাজ স্যার আপনি করবেন। ইয়ে করেন, ইউটিউবে ফেসবুকে শেয়ার করেন, তাহলে স্যার আপনার আমাদের কি সবগুলা ভিডিও কি আপনি স্যার ইউটিউবে ফেসবুকে আপলোড দেন? হ্যাঁ, সবগুলো দেওয়া হয়। আপনারা তো দেখেন, কই থেকে দেখেন? ইউটিউব থেকে তো দেখেন। জি স্যার। আপনারা যখন প্লে করেন গুগল ক্লাসরুমে, তখন তো কই থেকে পান? স্যার এই ভিডিওগুলা কি যারা পেড কোর্সে আছে তারাই দেখতে পারবো না সবাই পাবলিক? তারাই শুধু পারবে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? তো জিনিসটা হচ্ছে কি, আর এটা আমরা কোন কোর্সের কথা স্যার বলতেছেন স্যার? এতগুলা সাবস্ক্রাইবার আপনার এই ইউটিউব আইডির মধ্যে, এত লোক, আমি ভাবছি মনে হয় এটা সবাই দেখতে পারে। পরে আমি কই এই সবাই দেখতে পারলে তার টিয়া দেয় কিন্তু কেরে এটা মাথার মধ্যে না। স্টুডেন্ট টাকা কেন নেই? এই যে আমাদের বোর্ডটা দেখতেছেন, এটা 4.5 লাখ টাকা, ঠিক স্যার আছে? এটা তো স্যার জানি স্যার, আপনার তার যে কোনো কিছু করতে গেলে স্যার অনেক খরচ হয়। বাংলাদেশ স্যার খরচের দেশ হই স্যার, মানে আয় উন্নতি করে কোলান আমার না, আমার কাজ এখানে করে কোলান পার না। মান্থ, আমার ঢাকা ব্রাঞ্চে পার মান্থ খরচ হচ্ছে ইনস্ট্রাক্টর সব মিলে 6.5 লক্ষ টাকা। স্যার এবার আমার আপনি একটা বাগিনা আছে স্যার, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এ ভর্তি করতাম আপনাদের ঢাকা ব্রাঞ্চে। স্যার এটা মানে কিরকম ভাবে বা কিরকম পেটেড আহ, নেবেন বা কি আসল এটা বিষয়? এটা এটার জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমি এডমিশন নাম্বার দিচ্ছি, ওই এডমিশন নাম্বার সে কথা বলেন। আমার সঙ্গে তো সবসময় কথা বলতে পারবেন না। এডমিশন নাম্বারে নক কথা বললে সবই হবে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং, 10,500 টাকা ঢাকা ব্রাঞ্চে। আর সৈয়দপুর ব্রাঞ্চ মনে হয় কয় টাকা মনে নাই, আমারই মনে নেই, দেখছেন? আচ্ছা স্যার, অনেক কিছু প্যারা নেন স্যার, এটা না মনে থাকে না স্বাভাবিক। না না, স্যার এই ওইখানে কি থাকা খাওয়ার সুবিধা আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, সুবিধা আছে, থাকা খাওয়ার সুবিধা আছে এখানে, থাকা খাওয়ার টেনশন নাই, আমি বলে দিই। আমাদের আচ্ছা, আমি ঢাকাতে কোর্সের কাছে, আমাদের বাড়ি নরসিংদীতে, নরসিংদী বেলাবতে আর কি। তো আচ্ছা নরসিংদী বেলাবো থেকে ওরে পাঠামু, ওইখানে ভর্তি করে আমি নিজে যাবো, ভর্তি স্যার, করে দিয়ে আসমু, ও এখানে থাকবো, পাঠান, আপনাদের এখানে শিখবো। আপনি বিনা টেনশনে পাঠান, কোনো টেনশন করা লাগবে না, কাজ শিখে সে বাড়ি যাবে, এতটুকু বলতে পারি। আমাদের এখানে না আমরা হয় আবার আপনার হাউস ওয়ারিংটা মোটামুটি শিখছে আর কি, ও পারে টুকটাক, একটা কোর্সও করছে বলতে গেলে, আর বাকিটা হচ্ছে আপনার এই আমি যে চাইতেছি ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংটা করাই। ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং হচ্ছে 1 মাসের যেটা কোর্স আছে, সেটা হচ্ছে 8,500 টাকা সৈয়দপুর ব্রাঞ্চ, আর ঢাকা ব্রাঞ্চ হচ্ছে 10,500 টাকা, ঠিক আছে? আর এর সঙ্গে জি আপনাদের স্যার। যে খরচটা অ্যাড হবে সেটা হচ্ছে আবাসিকে থাকার জন্য 2,500 টাকা সিট ভাড়া, আর খাওয়াটা মিল সিস্টেম, অর্থাৎ ওরাই বাজার করবে, মাস শেষে যে বিল হবে সেটা দিতে হবে। মানে আগে বিল পে করতে হবে, ওরা হিসাব করবে, সবকিছু ওদের থাকে, রেঞ্জ থাকে, ওখানেও জানেন যে 4,000 টাকার মতো খরচ আসে এইটা। আর যদি অনলাইন করেন, যারা আমরা অনলাইনে ভর্তি, 3,060 টাকা। আর যারা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেন্স ভর্তি হয়েছে, যাদের হাউস ওয়ারিং ইনস্টলেশন দুইটা উভয় আছে, তাদের হচ্ছে 5,100 টাকা। আর সৈয়দপুর ব্রাঞ্চে 14,000 টাকা 2 মাস। আর ঢাকা ব্রাঞ্চে 18,000 টাকা। আব্দুর রহিম স্যার শেখ। একটা প্রশ্ন, ইন্ডাস্ট্রিয়াল স্যার ওয়ারিং এটা স্যার 1 মাস না স্যার? হ্যাঁ, 1 মাস স্যার, এটা স্যার শুধু ইনস্টলেশন 1 মাস। আমার ওই আপনার নাম্বারটা একটু দেওয়ার লাগে, ওই যে 1% আমার নাম্বার তো আর প্রতিদিন দেওয়া হয়, আমি রুটিন তারপর দিয়ে দিচ্ছি, চ্যাটিং বক্স দিয়ে দিচ্ছি, রুটিনটা একটু মানে 017 স্যার আমাকে আমার একটা কোশ্চেন, স্যার আপনার কোশ্চেন তো শেষই হইলো স্যার না। সমস্যা হলে চলে যাবেন, এই জন্য আমার একটা কোশ্চেন। হ্যাঁ, 017 বলেন, আপনার কোশ্চেন শেষ না করে বাড়ি যাবো না, দেখি।
বলেন স্যার। স্যার এই কোশ্চেনটা হলো ওই যে ভিডিও ভিডিও বললো এতক্ষণ ওই যে পেইড ভিডিও মানে ওটা সবার জন্য না মানে সেটা কি মানে কোন যারা কোর্স করে অনলাইনে বা অফলাইনে তাদের জন্য কোন কাদের জন্য নাকি এটা একটু যারা বলবেন কোর্স ক্লিয়ার করে করে? তাদের জন্য, যারা কোর্স করে তাদের জন্য। আপনারা যে গুগল ক্লাসরুমে ভিডিও পান না, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে রেকর্ডিং ভিডিও, এটা সবাই পায় না। এটাই তো জি বলছি মানে যে এটা শুধু ইউটিউব আমি যারা ভাবছি এতগুলা সাবস্ক্রাইবার স্যারের, ভাইজান শোনেন এতগুলা সাবস্ক্রাইবার আমি ভাবছি আমি কই মনে হয় স্যার এটা ফ্রি করছি। আমি কই ফ্রি করলে স্যার পেড কি নাকি হতাম টাকাটা কিন্তু করে। পরে ভাবছি যারা যারা আপনার এই পর্যন্ত যারা কোর্স করছে যারা সাবস্ক্রাইবার আছে শুধু তারাই দেখতে পাবে এই ভিডিও। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যারা আপনারা কোর্স করতেছেন তারা এক্সাম দিবেন, পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে কি হচ্ছে, আপনারা সার্টিফিকেট পাবেন, কিন্তু বাকি যারা ভিডিও দেখতেছে তারা তো সার্টিফিকেট পাবে না। জি স্যার, জি স্যার, আমরা কি স্যার অবশ্যই। পরীক্ষা দিতে পারবো? স্যার হ্যাঁ, স্যার পরীক্ষা হবে এখানে ওই আপনাদের। পরীক্ষা কিভাবে স্যার? স্যার ওই কিভাবে পরীক্ষা হইব? ওয়েট স্যার, আপনাদের 12 নম্বর ক্লাস চলে, আপনাদের 18 নম্বর ক্লাসের পর পরীক্ষা হবে। পরীক্ষা হবে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব আমরা কিছু, সেই অ্যাসাইনমেন্ট গুলো লেখা সাবমিট করতে হবে। জি, এটা তাহলে দেখা স্যার আমরা ই পাবো নাকি? আপনার সার্টিফিকেট পাবেন স্যার, আর পরীক্ষা সার্টিফিকেট পাবেন। সফটওয়্যারটা তো কাজ হচ্ছে না মানে আমি ওপেন করার পর আমাকে 1 মিনিট সময় দেওয়া যায়? হ্যাঁ বলেন। স্যার সফটওয়্যারটা এই সম্বন্ধে সফটওয়্যারটা একটু আমি সময় ডাউনলোড দিতেন। করছি, না ডাউনলোড ডাউনলোড করার করে পরে ওপেন ইনস্টল করছি, করেন, ইনস্টল করেন। কথা বলি কেন ইনস্টল করে এখন ওপেন করছি। ওপেন করার পরে তো এখানে কিছু অপশন আসতেছে কিন্তু এখানে তো কাজ করছে না সেইটা আর কি। কেন কাজ করবে না? দেখাই দিই, যদি সফটওয়্যার শিখাইছে সফটওয়্যার শিখাই দিই আজকে। এখন বাকি বাকি এই স্যার একটু বাকি দেখাই দিলে ভালো হয়। ওই যে বাকি ইয়াগুলা, ইনস্টিটিউট গুলা বা বাকি প্রতিষ্ঠানগুলো কবে যা সব দেখাই দিলেন, তাহলে আমরা কি কি করবো নি? তো দেখাই দেয় সমস্ত কি। আর এই শুনে জন্য তো বলছি যে কামরুল জামান আপনারা কনক একজনই আছে বুঝছেন। আপনারা জিতলে আমরা জিতবো। আচ্ছা, আমি এর নতুন ফাইল নিলাম, দেখতে পাচ্ছেন? নতুন ফাইল নিছি। আচ্ছা, নতুন ফাইল নিয়ে এইখানে পাশে দেখবেন সব জিনিসগুলো দেওয়া আছে। যেমন আমরা যে প্রথমে, এরকমই আসে। হ্যাঁ আচ্ছা, শুরু করতে হবে তো, কাজ শুরু করে আমরা প্রথমে একটা রেল নেই, মানে হচ্ছে আসে নাকি, আমাদের সফটওয়্যারটা ওপেন, এটা হ্যাং হয়ে গেছে, কারণ একটু সময় দেন। এগুলো একটু ভারী সফটওয়্যার বুঝছেন, মানে এমনি নর্মাল ইয়েতে মাঝে মধ্যে হ্যাং করতে পারে। তবে এটা অত ফ্যাক্ট না, এছাড়াও তো আমারটাও সফটওয়্যার ছাড়াও শিখছি, এটা অত ফ্যাক্ট না। তারপরে দেখাচ্ছি, ইডু ভোল্ট ডিজাইনার। আচ্ছা, আমরা এইখানে বিভিন্ন জিনিস পাবো, যেমন এখানে মোটর পাবো, আমরা মোটর নিয়ে নিছি। আচ্ছা, মোটরের পরে আমাদের লাগবে হচ্ছে কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর যায়, কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টর নিলাম। তারপরে হচ্ছে ওভারলোড রিলে, কোথায় আছে, টাইমার, থার্মাল ওভারলোড রিলে এখানে আছে, এটা নিলাম। নিয়ে এটা এর এর পাশে ধরলেই লাগে যাবে, ঠিক আছে, লেগে গেছে। তারপরে আমাদের এটাকে পাওয়ার দিতে হবে না, পাওয়ার দেওয়ার জন্য এখানে দেখেন পাওয়ারের অপশন আছে, সকেট আউটলেট। আর এখানে যদি উল্টো পাল্টা লাগাই তাহলে ওখানে লাগবে না এরকমের নাকি? উল্টা পাল্টা আপনাকে দেখে লাগাইতে হবে না, পাওয়ার সাপ্লাই। আমি পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে এখানে টার্মিনাল আছে, লাইন নিউট্রাল সহ, এই যে টার্মিনাল নিছি। ওকে, আচ্ছা, সুইচ নিব, সুইচের জায়গায় দেখি আমাদের এখানে আছে কন্ট্রোল ডিভাইস, এখানে এই যে এমার্জেন্সি সুইচ আছে, এই যে এমার্জেন্সি সুইচ নিলাম একটা। আর একটা হচ্ছে পুশ বাটন, এটা এনসি, এটা হচ্ছে পুশ বাটন এনো, অন সুইচ নিলাম, এটা অন সুইচ, এগুলো একটু উপরে নিতে হবে। তারপরে পুশ বাটন, পুশ অন বাটন সুইচ নিতে হবে। এনসি, অফ সুইচ নিব, নিছি। এখন কানেকশন কিভাবে করবেন, এই যে কানেকশন করার জন্য ড্র কেবল দেখছেন, এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে L1 ধরছি, এখানে নিলাম, এখান থেকে নিয়ে ক্লিক করলাম, এখানে আসলাম, এখান থেকে এইখানে দিলাম, ঠিক আছে। আমি সার্কিট ব্রেকার নেই সরাসরি ইউজ করতেছি, ঠিক আছে, শর্টকাট করার জন্য। এখান থেকে নিলাম, নিয়ে এটা হইলে ভালো। ধীরে
মোটরে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এগুলো চাইলে এটা আপনি কি টানা এত হাঁচড়া সুন্দর কইরা ঠিক সিস্টেম করতে আছে? পারবেন। এই যে টানা হাঁচড়া কইরা ঠিক করতে পারবেন। এই যে বেকাতরা হয়েছে না আমার, এগুলোকে টানা হাঁচড়া কইরা ঠিক করতে পারবো আমি। হয়েছে, এখন যদি কালার চেঞ্জ করতে স্যার চাই আগে তাও একটা লাইন দিয়ে দেখান স্যার, টানা স্যার আমরা করামি না স্যার, করিবেলা। হ্যাঁ। স্যার আপনি কানেকশনটা দেন স্যার, আমরা টানা এসরা কইরা সুজা মুজা করামি না পরে। আচ্ছা ঠিক আছে, সোজা টোজা পরে করেন। আর ওদের কি কোনো এখানে একটা ভিডিও আছে যেটা সব ফাংশন গুলো দেখাই হ্যাঁ যায় হ্যাঁ হ্যাঁ কোনটা হ্যাঁ, কিভাবে আছে করতে আছে হয়? আছে, ইউটিউবে ভিডিও আছে। আমি কালার টানা চেঞ্জ করতেছি না দ্রুত করার জন্য, ঠিক আছে। জি স্যার করেন, সমস্যা নেই। হ্যাঁ, বুঝা নিয়েন, বাঁকা তারা যা আছে সব পরে ঠিক করেন। আগে বিল্ডিং বানাইতো নাকি, জি স্যার। মজা পাবেন। এটা স্টার করে দিব কানেকশন, না হলে আবার। হ্যাঁ হয়েছে। মোটর রান হবে না। আচ্ছা, এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন এখানে এই পর্যন্ত পাওয়ার আসছে, সার্কিট ব্রেকার ইউজ করি না যেহেতু এই পর্যন্ত পাওয়ার এসে আছে, এখান দিয়ে পাস হচ্ছে না, তাহলে কি হতে, চালু করতে হবে। আচ্ছা, আমি এটাকে অফ করি, অফ করে হচ্ছে আবার কেবল নেই, কেবলে এইখান থেকে একটা পাওয়ার বের করি, সার্কিট ব্রেকার যেহেতু নেই এখান থেকে পাওয়ার বের করে এখানে নিছি, এখান থেকে আসলো, এখান থেকে এসে এমার্জেন্সি সুইচে ঢুকাইলাম। এমার্জেন্সি থেকে কোথায় আসবে আমাদের, অফ অফ সুইচ। সুইচে, অফ সুইচ থেকে যাবে কোথায়, অন অন সুইচ। সুইচে। আচ্ছা, আমরা ভুল করছি, আমরা হচ্ছে ওই যে থার্মাল ওভারলোড রিলে দেই নাই, তাহলে আমি একটু আন্ডো করি, মানে আগের অবস্থায় ফিরে যাই। থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করি নাই, তো এই লাইনটা এখান দিয়ে নিয়ে এইখান দিয়ে বের করি। মোবাইলে কাজ করে কিনা মনে হয় কাজ করবে না। এই যে হচ্ছে আমাদের এনসি তে নিয়ে আসছি, থার্মাল ওভারলোডের এনসি, এনসি থেকে বের করে এই পাশ থেকে নিয়ে কোথায় নিয়ে আসলাম, এমার্জেন্সি। আপনি চাইলে এটার আগেও এমার্জেন্সি সুইচ ইউজ করতে পারেন, ঠিক আছে। জি। আগে ব্যবহার করাই ভালো হবে, আমরা এটা ভুল না করি, ঠিক আছে। আবার আন্ডো করলাম, মানে আগের অবস্থায় ফিরে আসলাম। এখান থেকে লাইন নেই, এবার এই ফেজ থেকে নিচ্ছি, এই ফেজ থেকে নিয়ে লাইনটা ঢুকায় আসছি, এখান থেকে একটু দূর দিয়ে সরাই নিই। এইখানে আসছি, এনসি তে নিলাম, এনসি থেকে বের হয়ে কোথায় যাবে আমাদের, অন সুইচ, অফ সুইচ। অফ সুইচ। আচ্ছা, এইখানে একটু দুইটা কেবল কি হয়েছে, আমাদের মার্চ হয়ে গেছে, তা আমরা একটু সরাই দিতে পারি, এখান থেকে ধরলে এটা সরে যাবে, ঠিক আছে, আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখান থেকে কোথায় আনলাম, অন সুইচে, অন সুইচ থেকে অন আবার সুইচ থেকে কোথায় যাবে আমাদের, এ ওয়ানে, ইয়ে এ এই ওয়ান। মানে এই লাইনটা একটু তারা সোজা করে দেই, বুঝতে গেলে সুবিধা হবে। ওকে, এখন কি করতে আরেকটা হবে, লাইন নিউট্রাল দিতে হবে। এই যে নিউট্রাল লাইনটা নিয়ে আসছি, নিয়ে এসে এই পাশ থেকে নিয়ে আসে, এই পাশ থেকে নিয়ে আসে, এই যে এ টু তে দিয়ে দিলাম, ঠিক আছে। নিউট্রাল লাইনের কালারটা চেঞ্জ করে দেই, ওরা নিউট্রালের কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন ল্যাচিং করতে হবে না, অন সুইচ অফ সুইচের মাঝখান থেকে জি লাইন, স্যার, ম্যাচিং করতে হবে। এটা অন অফ সুইচের মাঝ থেকে লাইন বের করলাম, বের কইরা এটা লিখতেছেন কে, আবার এখানে এনোতে দিলাম, এনো থেকে এ ওয়ানে দিয়ে দিলাম, আমাদের হয়ে গেছে। লিখতেছেন কে, বন্ধ করেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা সিমুলেশন করি, চালাই, দেখেন চালু হয়েছে, মোটর চলতেছে, পাওয়ার কিন্তু আসছে, দেখেন সব জায়গায় পাওয়ার আসছে। এই যে অন সুইচ প্রেস করলাম, চলতেছে মোটর। ও, মোটর চলতেছে না, কেন চলতেছে না বলেন তো, এই যে এইখানে একটা লুপ করা নাই, এই যে U1W2 স্টার কানেকশন করা নাই, তাহলে এইটা কানেকশন করে দিতে হবে, দিছি। এখন দেখেন অন করছি, চলে মোটর। জি। জি স্যার। এখন যদি এমার্জেন্সি সুইচ প্রেস করি, বন্ধ হয়ে যাবে। বন্ধ। অন করলাম, আচ্ছা এটা আরেকবার প্রেস করতে হবে, নাহলে অন হবে না এমার্জেন্সি। হ্যাঁ, এখন দেখেন অন হয়েছে। লেফটে ঘুরলে দিতে হবে। হ্যাঁ, ঘোরা না দিলে এটা বন্ধ হবে না, মানে আরেকবার প্রেস করতে হবে।
ওকে স্যার, জি আজকে সব দেখায় ফেলছি A to Z। আপনারা বাসায় এটা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন, নিজেরাই ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। এটা তো খুব ভালো, দোয়া করেন একেবারে স্যার। সুন্দর, হ্যাঁ, আপনি ডাইরেক্ট না সকাল কারেন্টের থেকে মতনই। আপনি না সকাল থেকে কইলেন খুব জটিল কঠিন মাথার উপর দিয়ে যাচ্ছে হ্যান ত্যান হাবি যাবি। স্যার প্রথম তো স্যার কয় না স্যার, প্রথম কি সবাই কোন মার্কুল থেকে কি আর হাঁটা শিখে? এরকম স্যার, পইলে কি স্যার মাথার ভিতরে সব ঢোকে? আস্তে আস্তে সময় নেই, একটা জিনিসের মধ্যে সময় দিলেই কিন্তু হয় আর কি। ওকে স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো ওয়ালাইকুম স্যার থাকবেন আসসালাম একটা ইনশাআল্লাহ। রহমতুল্লাহ। প্রশ্ন ছিল, প্রশ্ন বলতে গেলে স্যার ওই যে এই আপনাদের কোর্স যেটা বললাম ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং, স্যার এটা কি সামনের মাসে করা যাইবো? না, ইন্ডাস্ট্রি ওয়ারিং অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, এটা মোটামুটি মনে হয় 6 নাম্বার না 7 নাম্বার ক্লাস চলে। এটা সামনের মাসে হবে না, তার পরের মাসে। স্যার এটা আপনি কি অফলাইনের কথা বলতেছেন না অনলাইনের কথা বলতেছেন? অনলাইনে। স্যার অফলাইনেরটা? অফলাইন প্রতি মাসের 1 তারিখ থেকে শুরু হয়। ও আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি মাস হ্যাঁ, মান্থ মাসের আগে যোগাযোগ করে এটা পেড আমি করে। নাম্বার লেখা দিচ্ছি, আমাদের নাম্বার লেখা দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে 013049532231, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে সিট বুকিং করে রাখবেন। সিট কিন্তু অল্প, আবাসিকের সিট কম। আর এই যে বাইরে ঠিক আছে? বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে গেলে তো ইন্টারভিউ ফেস করা লাগে কয়েকবার, আবার ইংরেজিতে অনার্বল লাগে। ওকে স্যার, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ইয়ে হয় নাই। না বন্ধু হয় না।